আর প্রেমা তো আছেই, সো প্রেমা তখন ওটা ক্যাচ করে ওকে সুযোগ দিবে আর কি, তাহলে তোমার ইন্টারফেয়ার হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা দিয়ে দেখতেছি এটা হচ্ছে একটা ক্যানভার ইন্টারফেস। হ্যাঁ, এই ক্যানভার ইন্টারফেসে আমরা দেখতেছি অনেকগুলা হচ্ছে অনেক জিনিস এক্সপ্লোর করা যাবে। হ্যাঁ, তো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে হয়তো আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো। হুম, এখানে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ টেমপ্লেট আছে। সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে আপনার রিজুমি, পোস্ট কার্ড, বিজনেস কার্ড ডিজাইনিং, তারপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং এর যেসব হলো পোস্টার ক্রিয়েট করা হয়, বা হচ্ছে ইউটিউবে যে আমরা থাম্বনেইল গুলো দেখি ওগুলা বেশিরভাগই হচ্ছে ক্যানভাতে তৈরি করা হয়। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমার যারা স্টুডেন্ট তাদের আসলে ক্যানভাটা কোন কাজে বেশি লাগে। হ্যাঁ, যদি আমি সব সোশ্যাল মিডিয়া বা পোস্টার ডিজাইন এগুলো সব বাদ দিই, এগুলো যদি সব বাদ দেই তাহলে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যদি এখানে সিভি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা সিভি ক্রিয়েট করতে পারবো। লিঙ্কডইনে হচ্ছে আমাদের অনেকেরই কাভার ফটো নেই। হ্যাঁ, তো এইখানে আমরা এখান থেকে খুব সহজে আমাদের হচ্ছে কারো অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ নেই, তারা অনেক ইজিলি লিঙ্কডইনের কাভারটা এখান থেকে তৈরি করতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের অনেক সময় আমাদের ইনফোগ্রাফিক অ্যাড করতে হয়, তো এই জিনিসগুলো আমরা এখানে পাবো। হ্যাঁ, তো এখানে আমরা সব জিনিসই পাবো মোটামুটি। আর এই জিনিসগুলা, আর আমি যদি এখন একটা সিভি রিজিউমে লিখে সার্চ দেই, দেখেন এই দেখেন অনেকগুলো রিজিউমে আসতেছে। হ্যাঁ, অনেকগুলো রিজিউমে আসতেছে। এখন হচ্ছে আমরা যারা আন্ডার গ্রাজুয়েট অনেক সময় দেখা যাচ্ছে অনেক অর্গানাইজেশন থেকে হঠাৎ করে বলে যে তোমার রিজিউমিটা দাও বা সিভিটা দাও, তখন তো আমরা বিপদে পড়ে যাই যে হচ্ছে আমরা কিভাবে কি করব কোনো ফ্রেন্ডের হেল্প নেওয়ার জন্য। তো এইখান থেকে আমরা খুব ইজিলি রিজিউমিটা ক্রিয়েট করতে পারি। এইটা গেল একটা জিনিস। এখন হচ্ছে আমি এর ইন্টারফেসে আরো কি কি আছে আমি এগুলো একটু দেখাই। তো এখানে হচ্ছে আমার অল ইওর ডিজাইন, এখানে আমার সব থাকবে। রিসেন্ট ডিজাইন, তারপরে হচ্ছে ব্র্যান্ড কিট। ব্র্যান্ড কিট মানে বোঝাচ্ছে এখানে আপনি ধরেন কোনো অর্গানাইজেশনে কাজ করেন, ওই অর্গানাইজেশনের আপনি হচ্ছে কালার সেন্সটা ঠিক রাখবেন। ধরেন এজিএস এর তো হচ্ছে লোগোতে দুই রকমের কালার আছে, একটা হচ্ছে ডিপ গ্রিন আর একটা হচ্ছে একটু হালকা গ্রিন। হ্যাঁ, তো আপনি যখন ডিজাইন করবেন এই ডিজাইন সেন্সটা হচ্ছে লোগোর সাথে মিলানো লাগবে। তো হচ্ছে সেটা করার জন্য হচ্ছে আমরা ব্র্যান্ড কিটটা ইউজ করি। আর এই যে অল অফ ইওর ফোল্ডার, এখানে হচ্ছে আপনার সব ফোল্ডারগুলো থাকবে। তো আমরা হচ্ছে ফার্স্টে একটা ক্রিয়েট ডিজাইনে যাই। সো ক্রিয়েট ডিজাইনে গেলে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে, পোস্টার, লোগো। ও বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বলতে গিয়ে ভুলে গেছি। তো হচ্ছে লোগোটা এখান থেকে আপনারা বানাতে পারবেন। হ্যাঁ, ধরুন আপনি কোনো অর্গানাইজেশন স্টার্ট করতেছেন বা হচ্ছে আপনি হলো আপনি অনলাইন কোনো বিজনেস করতেছেন, আপনি তো বুঝতে পারতেছেন না কিভাবে আপনি একটা লোগো বানাবেন। হ্যাঁ, তো এখান থেকেও আপনারা লোগোটা বানাতে পারেন। সো আমি একটা পোস্টার এখানে ক্লিক করলাম। তো এইরকম আমার একটা ইন্টারফেস আসলো। হ্যাঁ, তো এই ইন্টারফেসে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা জিনিস আছে যে হচ্ছে আনটাইটেল ডিজাইন। তো এখানে যখন আপনি হলো একটা পোস্টার ক্রিয়েট করবেন, তো সাপোজ ধরেন এটা আপনি ডাউনলোড করলেন। হ্যাঁ, কিন্তু তখন আপনার যে বারবার যে সেটাকে রিনেম করা লাগতেছে। তো সো এখান থেকে আপনারা প্রথমে হচ্ছে আপনার যে টপিকের উপরে যে এই পোস্টারটা বানাবেন বা যেটাই বানান, তো এইখান থেকে আপনারা সেটা লিখে দিতে পারবেন। ধরেন আমি লিখে দিলাম পোস্টার 1। হ্যাঁ, এইটা গেল। তো এইখানে হচ্ছে আমার আর্টবোর্ডটার কত সাইজ এটা আমি দেখব এখান থেকে, রিসাইজের এই অপশন থেকে। তো রিসাইজের অপশনে গেলে আমি হচ্ছে এখানে কয়েকটা আমি আবার বলি এই রিসাইজের অপশন যাদের হচ্ছে প্রো অ্যাকাউন্ট আছে শুধুমাত্র তাদের জন্য, আর যাদের প্রো অ্যাকাউন্ট নাই তাদের হচ্ছে এমনি দেখাবে। তো আপনার প্রো অ্যাকাউন্ট ভাবে আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এই ওয়ার্কশপে যে লাস্ট পর্যন্ত যারা থাকবে তাদেরকে হচ্ছে একটা করে প্রো অ্যাকাউন্ট দেওয়া হবে। এইখানে যে হচ্ছে আমি হচ্ছে একটা মেহেদি ভাই, আমি কি মিস করবো? আমি থাকতে পারবো না। আচ্ছা তোমারে আমি দিব না, একটা অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা,
এইখানে হচ্ছে আমরা আর্টবোর্ডটা সিলেক্ট করে নেব। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়াইড আর পাশেরটা হচ্ছে হাইট। তো হচ্ছে আমরা সোশ্যাল ডিজাইন যেগুলো করি, সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো যেগুলো করি, সেগুলো বেশিরভাগই হচ্ছে 600x600 হয়। হ্যাঁ, তো 600x600 আমি এটা এখানে নিয়ে নিলাম, আর এর পাশে আমি হচ্ছে রিসাইজ করে নিলাম। দেখেন আমার আর্টবোর্ডটা কিন্তু রিসাইজ হয়ে গেছে। তো এটা গেল রিসাইজের ব্যাপার। তো হচ্ছে এটা একটু ছোট ছোট লাগতেছে, তো কারণ এইভাবে ছোটর মধ্যে ডিজাইন করা একটু কঠিন। তো হচ্ছে আমরা এই যে নিচে একটা অপশন আছে দেখবেন, হচ্ছে জুম এর অপশন, তো এটা দিয়ে আপনারা এটা বড় করে নিতে পারেন। হ্যাঁ, বড় করে নেওয়া যাবে এখান থেকে, একটু বড় করে নিলেন। তো এইবার আসি আরেকটা জিনিসে, এই রিসাইজে আপনি এখানে পারলে হচ্ছে ক্যানভাতে অলওয়েজ আপনার হচ্ছে আন্তর্জাতিক মান মানে হচ্ছে হলো ইন্টারন্যাশনাল ভাবে যেসব নেটে যেসব সাইজগুলা হচ্ছে দেওয়া হয়, সেগুলো অটোমেটিক ভাবে ক্যানভাতে আপলোড করে দেয় ওদের হচ্ছে টিম থেকে। হ্যাঁ, তো এইখানে যদি আপনি অপশন দেন, এই যে এখানে যে অপশন আছে ধরেন এই যে ইনস্টাগ্রাম স্টোরি, তা ইনস্টাগ্রাম স্টোরির হিসাবেই আপনাকে সেটা রিসাইজ করে দিবে। তো এই যে এখানে পোস্টার, ফেসবুক কভারের যে সাইজটা দেখেন পাশে লেখা আছে 1640x924 পিক্সেল। হ্যাঁ, এইভাবে সবগুলো লেখা থাকবে এখানে। হ্যাঁ, যদি আপনি এখান থেকে সিলেক্ট করে নেন, আর যদি সবচেয়ে ভালো হয় আপনি হচ্ছে নেটে একটু সার্চ দিয়ে দেখে নেবেন যে হচ্ছে কোনটার কত হচ্ছে সাইজ। আর সবসময় মনে রাখবেন এটা করার জন্য সবসময় পিক্সেলে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, পিক্সেলে রাখার চেষ্টা করেন, পিক্সেলে রাখা হলে হলো এটাই হচ্ছে নেটে সবসময় দেওয়া থাকে পিক্সেল মানে মান হিসাবে। তো এইটা গেল রিসাইজের অপশন। দেন হচ্ছে এই ফাইল। হ্যাঁ, ফাইলে গেলে সেম ভাবে আপনি হচ্ছে ওটা রিনেম করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে আরেকটা আসছে শো রুলার্স। তো শো রুলার্স জিনিসটা কি, হচ্ছে আমরা যারা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করি বা ফটোশপে কাজ করি, তো সবার হচ্ছে রুলার জিনিসটা খুবই প্রয়োজনীয়। কারণ হচ্ছে আমি দেখাই, এই যে রুলারটা আমি টেনে আনতেছি, জাস্ট একটা মার্জিন। হ্যাঁ, একটা মার্জিন মানে যে হচ্ছে আমি এই এরিয়ার মধ্যে আমি হচ্ছে ডিজাইনটা রাখবো। হ্যাঁ, ধরেন আমি এখানে হচ্ছে এজিএস এর লোগোটা দিলাম আর এখানটা লিখলাম, তাহলে জিনিসটা হবে কি যে হচ্ছে একটা লাইন অনুযায়ী থাকবে। হ্যাঁ, আর যদি এটা না দেই, অনেক সময় হচ্ছে আমাদের আইকন বা হচ্ছে যে ডিজাইনগুলো নিয়ে কাজ করি ওগুলো অনেক সময় এদিকে ওদিকে চলে যায়, তখন জিনিসটা অনেক খারাপ দেখায়। তো এখানে হচ্ছে আমি রুলার্সটা বাদ দিলাম, সরি, হ্যাঁ রুলার্সটা বাদ দিলাম, বাদ হয়নি, গাইসটা বাদ দিলাম। তো রুলার রুলার জিনিসটা তো দেখালাম, এবার হচ্ছে মার্জিন। হ্যাঁ, এটার তেমন একটা কাজ নেই। হ্যাঁ, এটার হচ্ছে একটা মানে করেন আপনি যে একটা আর্ট বোন নেবেন, তার হচ্ছে মিডিং অ্যালাইন বরাবর একটা একটা দাগ ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, এটার খুব একটা কাজ নাই। তবে হচ্ছে আপনারা এই হচ্ছে শো গাইডস এই অপশনটা অলওয়েজ দিয়ে রাখবেন, কারণ না হলে হচ্ছে এটা সমস্যা হয় অনেক সময়। তো এরপরে এখানে হচ্ছে এই যে আপনি সেভ। আর একটা জিনিস বলি, এই ক্যানভা যখন আপনারা ইউজ করবেন, অলওয়েজ হচ্ছে আপনাদেরকে নেট কানেকশনটা থাকা লাগবে। যখনই আপনার নেট কানেকশন চলে যাবে তখন কিন্তু সেটা সেভ হবে না, বা হচ্ছে আপনি যতদূর পর্যন্ত হচ্ছে ডিজাইন করছেন, ধরেন এইখানে হচ্ছে আমি এই জিনিসটা লিখলাম, হ্যাঁ এই জিনিসটা করলাম, হ্যাঁ তারপরে হচ্ছে আমার হলো এই জিনিসটা নিলাম আরেকটা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমি এই প্রথমটা নেওয়ার সময় আমার নেট চলে গেল, পরেরটা নিয়েছি কিন্তু হচ্ছে আমার সেভ হবে না। এটা এটা হচ্ছে আপনি নেট কানেকশন যতক্ষণ পর্যন্ত থাকবে এটা ততক্ষণ পর্যন্তই সেভ হবে। আর হচ্ছে এই যে উপরে দেখেন অল চেঞ্জেস সেভড, মানে আপনি প্রায় 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর পর ক্যানভা অটোমেটিকলি সেই জিনিসগুলো সেভ করে নেয়। হ্যাঁ, তো এটা ভয় পাওয়ার কারণ নাই যে হচ্ছে আমার হচ্ছে মানে নেট চলে গেল আমার ডিজাইনটা পুরা ডিলেট হয়ে গেল। অনেক সময় হয়ে যায় হচ্ছে যারা পিসি ইউজ করে
হচ্ছে যাদের কারেন্ট চলে গেলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটা সেভ করার আগে ডিলিট হয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর হ্যাং করতেছে, অফ হয়ে গেল, তখন দেখা যাচ্ছে আলটিমেটলি পুরো ফাইলটাই সেভ হবে না। ক্যানভাতে এই ভয়টা নাই। হ্যাঁ, দেন হচ্ছে এই ডাউনলোডের অপশনে আমরা পরে আসব। দেন হচ্ছে এই যে আমরা এখন যাচ্ছি পাশের একদম বামে দেখেন টেমপ্লেটস। হ্যাঁ, টেমপ্লেটসে আপনারা ক্লিক করলে অনেক রকমের টেমপ্লেটস গুলো দেখতে পাবেন। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে একটা ঈদের পোস্টার বানাবো। হ্যাঁ, ঈদ মোবারক লিখলাম। হ্যাঁ, দেখেন ঈদের কিন্তু অনেকগুলো পোস্টার চলে আসছে এখানে। হ্যাঁ, জাস্ট ক্লিক করলাম, চলে আসলো, ক্লিক করলাম, চলে আসলো। হ্যাঁ, তো এই যে হচ্ছে পোস্টার, মানে এইভাবে আপনারা যেই টেমপ্লেট গুলো নিয়ে কাজ করবেন সেটা লিখবেন, সেটা লিখলে অটোমেটিকলি এখানে চলে আসবে। তো হচ্ছে এটা আমি হলো, দেন হচ্ছে আপনি পোস্টারটা চান না, আমার দরকার নেই পোস্টারটা, তখন আপনি কি এটা ধরে ডিলিট করবেন? না, আপনি জাস্ট এই হচ্ছে আন্ডো বাটন বা হচ্ছে কন্ট্রোল জেড প্লেস করলে চলে যাবে আগেরটা। হ্যাঁ, তো এইভাবে আপনি অনেক হচ্ছে টেমপ্লেটস গুলা এখান থেকে নিতে পারবেন। তো এখানে যদি আমি তখন যে বললাম ইনফোগ্রাফিক, তো ইনফোগ্রাফিক যদি আমি লিখি, সরি এখান থেকে মনে হয় আসতেছে না, এটা বাইরে থেকে আসবে। ইনফো, হ্যাঁ এই যে চলে আসছে। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক চলে আসছে এখানে। তো এখান থেকে হচ্ছে আপনারা দেখা যাচ্ছে কোনো পোস্টার কম্পিটিশন বা হচ্ছে আপনি হচ্ছে কোনো কিছু স্যারকে দেখাতে চান বা হচ্ছে কাউরে দেখাতে চান, বা হচ্ছে আপনার কোম্পানি বা হচ্ছে এজিএস এ মানে আজ থেকে এখন পর্যন্ত কত মানে মানুষ কাজ করেছে, বা হচ্ছে একটা ওভারভিউ যদি ক্রিয়েট করতে চান, বা হচ্ছে আপনার ধরেন কোনো হচ্ছে একটা বিষয়ের উপরে আপনি হচ্ছে একটা ইনফো তৈরি করবেন, তৈরি করে শো করবেন, বা হচ্ছে ফেসবুকে পোস্ট দিবেন, তো এইখান থেকে আপনারা দেখেন ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে জাস্ট আপনারা এডিট বাটনে ক্লিক করলে এখান থেকে জিনিসগুলো লিখতে পারবেন। হ্যাঁ, তো আগেরটাই চলে যাই। হ্যাঁ, আবার এখানে চলে আসলাম। হ্যাঁ, আমাকে কি দেখা শোনা যাচ্ছে? হ্যালো? ভাই স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্ক্রিন অফ হয়ে গেছে কখন আসলো? মাত্রই। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস দেখতেছি, আপলোডস। হ্যাঁ, এইখানে ধরেন আপনি পোস্টারে যদি আপনি এক্সট্রা কিছু অ্যাড করতে চান, তো এইখান থেকে আপনি আপলোড করতে পারবেন। হ্যাঁ, ধরেন এই আমি আপলোড মিডিয়াতে যদি ক্লিক করি, তাহলে এখানে আমাকে 4টা 5টা অপশন দেখাবে। তো ফেসবুক থেকে আপলোড করার দরকার নেই, ফেসবুক থেকে আপলোড করলে রেজুলেশন কম থাকে। আপনার ডিভাইসে যেটা হচ্ছে সেভ করা আছে সেটা থেকে আপনি আপলোড করবেন। সেখানে যদি আমি ডিভাইসে ক্লিক করি, তাহলে হচ্ছে আপনার এখানে অপশন আসবে, জাস্ট হচ্ছে আমি একটা ছবি নিব। হ্যাঁ, এই ছবিটা আমি নিব, তো হচ্ছে এই যে দেখেন পাশে আপলোড হচ্ছে, চলে আসছে। দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলে এই চলে আসছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপলোড করতে পারবো আমরা। তো এটা গেল আপলোড করার সিস্টেম। তো হচ্ছে নেক্সট আছে ফটোস। তো ফটোসে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফটো এখান থেকে সার্চ দিলে পেয়ে যাবেন। হ্যাঁ, ধরুন আমি এখানে লিখলাম এগ্রিকালচার।
এগ্রিকালচার করলে দেখতেছেন অনেকগুলা হচ্ছে এখানে ফ্রি ফটো চলে আসতেছে, যদিও এগুলো পাশে দেখেন ইডিইউ, এগুলো হচ্ছে সব প্রিমিয়াম। প্রিমিয়াম সবগুলা হচ্ছে ফটোস এখানে চলে আসতেছে। এখান থেকে আপনারা সব ইচ্ছা মতো ফটো জাস্ট একটা ক্লিক করবেন, চলে আসবে। হ্যাঁ, আর এখানে ডিলিট বাটনটা এই পাশেও আছে, বা হচ্ছে আপনার হচ্ছে কিবোর্ডে ডিলিট বাটনটা ক্লিক করলে ডিলিট হবে। তো এখানে ধরেন আমি একটা ছবি নিলাম, ছবিটা হচ্ছে ক্রপ করার একটা অপশন আছে, এই উপরে দেখেন এই জিনিসটা ক্রপ করার অপশন আছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে এইভাবে নিলাম, এইভাবে নিলাম, ইচ্ছা মতো আপনার ক্রপ করতে পারবেন। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস, এই যে আমি ছবিটা নিলাম, হ্যাঁ, এটা যদি আমি হচ্ছে সেম ছবি আর একটা নিতে চাই, তাহলে হচ্ছে জাস্ট সিস্টেম হচ্ছে অল্টার প্লাস রাইট লেফট মাউসের কিটা প্রেস করলেই চলে আসবে। হ্যাঁ, এই যে দেখেন অল্টার প্লাস মাউসের রাইট বাটন। আচ্ছা, কেউ কি ক্যানভা ওপেন করেছি? ক্যানভা যদি ওপেন করেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, আর পরে কিন্তু এই জিনিসগুলো মনে থাকবে না। কেউ কি ওপেন করেছি ক্যানভা এখানকার মধ্যে? জি ভাই, আমি তো ভাই জানতাম না যে এটা ইয়াতে, আমি মোবাইলে ইয়া করতেছি। আচ্ছা, মোবাইলে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ওই যাদের মোবাইল বা ল্যাপটপ যাদের নাই তারা কিন্তু মোবাইলেও করতে পারো হ্যাঁ অথবা হ্যাঁ, মোবাইলেও আমরা করতে পারি কিন্তু এটা। হ্যাঁ, তো মোবাইল নিয়ে কিভাবে করে মেহেদী ভাই বলে দিও একটু, যদি সময় থাকে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিও, তাহলে যাদের ল্যাপটপ নাই তারা ইয়া করবে, কনফিডেন্স পাবে কাজ করার মোবাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোবাইল থেকে আমি স্ক্রিনটা শেয়ার দেবো লাস্টে যদি মোবাইল, সময় থাকে। হ্যাঁ 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 দিতে পারো। আচ্ছা ঠিক আছে। তো এইটা হয়ে গেল অপশন। তো হচ্ছে এইটা এইভাবে হচ্ছে আমরা ছবিটা নিতে পারি। হ্যাঁ, যে পিকচার অপশনটা গেল, এরপরে আছে এলিমেন্টস। তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ক্যানভা সবকিছু করা হয় এই এলিমেন্টস থেকে। তো এইখানে প্রচুর অপশন আছে। হ্যাঁ, প্রচুর অপশন আছে, মানে মানে হাজার হাজার, এখানে বলে শেষ করা যাবে না। ধরেন আমি হচ্ছে একটা অ্যানিমেশন নিব যেটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড হবে। যদি আমি লিখি এগ্রিকালচার, দেখতেছেন যে হচ্ছে একটা হলো অ্যানিমেশন, অ্যানিমেটেড একটা এই জিনিস চলে আসছে। এখানে কিন্তু ছবি আসবে না। হ্যাঁ, তো এটা দিয়ে কিন্তু একটা পোস্টার কিন্তু বানানো যাবে, বা হচ্ছে এই লোকটা হচ্ছে করতেছে, হলো ধান লাগাচ্ছে, সরি এই মহিলাটা। হ্যাঁ, তো এইরকম এগুলাকে বলা হয় ফ্ল্যাট ডিজাইন। হ্যাঁ, ফ্ল্যাট ইলাস্ট্রেশন। তো এইখান থেকে অনেক কিছু আমরা নিতে পারবো। এইখানে শুধু এইটা না, ধরেন আমি কোনো শেপ নিব, তো এখান থেকে আমরা সব ধরনের শেপ নিতে পারবো। হ্যাঁ, ধরেন এই হচ্ছে একটা সার্কেল, এই সার্কেলটা নিলাম, এই সার্কেলটা আমরা এখান থেকে নিতে পারবো। এখানে অনেক রকমের সার্কেল আছে। হ্যাঁ, এই যে হ্যাঁ হচ্ছে একটা বক্সের মতো, এটা যদি বক্সে যদি ক্লিক করি, যে বক্সের মতো। হ্যাঁ, এগুলো কিন্তু প্রিমেড। হ্যাঁ, আমরা হচ্ছে ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেগুলো বানাই সবগুলো হচ্ছে আপনারা হচ্ছে মানে নিজেরটা ড্র করে করে আঁকাতে হয়, বা পেন টুল দিয়ে বা হচ্ছে শেপ দিয়ে এগুলো আঁকাতে হয়। এখানে সব প্রিমেড করা আছে। জাস্ট শুধু এখানে একটাই সমস্যা, আপনি হচ্ছে এটা হলো মানে কাস্টমাইজ করতে পারবেন না ঠিকভাবে। জাস্ট শুধু ছোট বড় করতে পারবেন, বাট কাস্টমাইজ করতে পারবেন না। হ্যাঁ, এখানে অনেক অনেক শেপস আছে। তো এইটার পরে আসবো আমরা আবার, এরপরে আসি টেক্সটে। একটু নেট সমস্যা করছে। হ্যাঁ, এইবার হচ্ছে টেক্সট। তো টেক্সটে আপনি অপশনে গেলেন, দেখবেন তিনটা অপশন আছে এখানে: অ্যাড এ হেডলাইন, হেডিং, অ্যাড এ হচ্ছে সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট। তো এইগুলো হচ্ছে আপনারা আপনার পোস্টারের ফন্টের সাইজ কিরকম হবে, তো সেরকম হিসেবে আপনারা নিতে পারেন।
যদিও এটা খুব প্রয়োজন পড়ে না, কারণ এটা পরে কাস্টমাইজ করা যায়। তো এটা যাওয়ার আগে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কারণে অনেকে দেখতে পাচ্ছে না মেবি। তো এই যে নিচে দেখেন অডিও ভিডিও, নিচে আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের এখানে যদি আপনারা ক্লিক করেন তো হচ্ছে এখানে দেখেন কালার প্যালেট আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা যে কোনো একটা কালার পিক করে ব্যাকগ্রাউন্ডটা ফুললি চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এটা একটা কালার, এটা একটা কালার, যে কোনো রকমের কালার আপনারা নিতে পারেন। বা হচ্ছে এইখানে হচ্ছে আপনারা যদি সেম ওয়ে যদি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা নেন, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এই যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো কিন্তু। এখানেও যদি আপনারা সার্চ দেন এগ্রিকালচার, সেম ভাবে আপনার এগ্রিকালচারের সব জিনিসগুলো চলে আসবে, বা হচ্ছে আপনার একটা চলে আসবে। তো হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এটা। তো এখন আবার হচ্ছে টেক্সটে আসি। তো এইখানে হচ্ছে আমরা একটা টেক্সট নিলাম। তো এটা কি দেখা যাচ্ছে, একটা টেক্সট। হ্যাঁ, তো এখানে অনেকগুলো দেখেন টেক্সট ওপেন করার পর অনেকগুলো অপশন চলে আসছে, ইফেক্টস, অ্যানিমেটেড জিনিসটা আমরা দেখার দরকার নাই। এই জিনিসটা হচ্ছে যেহেতু আমরা পোস্টার ডিজাইন নিয়ে কাজ করবো আজকে। তো এখানে যে হচ্ছে ফন্টটা আছে, তো ফন্টটা হচ্ছে এই যে পাশে দেখবেন লেখা আছে ওপেন স্যান্স এক্সট্রা বোল্ড। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার হচ্ছে ফন্টটা। তো এখানে যদি আমি লিখি AGSS, হ্যাঁ, তো এটা বড় করবেন কিভাবে, জাস্ট এটাতে ক্লিক করবেন, পাশে দেখবেন এই হচ্ছে ফন্ট সাইজ অপশনটা আছে। হ্যাঁ, এখান থেকে আপনারা প্লাস করলে বড় হবে, মাইনাস করলে ছোট হবে। হ্যাঁ, বা হচ্ছে মাঝখানে টিপ দিলেও আপনারা করতে পারবেন। বা হচ্ছে আপনি যদি এই জিনিসের হচ্ছে এই নিচের অ্যারোটা প্রেস করেন, প্রেস করে যদি হচ্ছে রাইট বাটন দিয়ে ক্লিক করেন তাহলেও কিন্তু, সরি লেফট বাটন দিয়ে ক্লিক করেন তাহলেও কিন্তু বড় হবে। হ্যাঁ, তো হচ্ছে এটার হচ্ছে কালারটা চেঞ্জ করবেন কিভাবে, দেখেন পাশে আছে টেক্সট কালার। হ্যাঁ, তো এখানে দেখেন অনেক রকমের কালার গুলা কিন্তু আছে। হ্যাঁ, অনেক রকমের কালার আছে। তো হচ্ছে এইখানে আপনার কি ধরনের হচ্ছে ইউজ করবেন, ফন্ট ইউজ করবেন। তো হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় ফন্ট উল্টাপাল্টা ফন্ট ইউজ করার জন্য পোস্টারটা অনেক সময় ভালো লাগে না। কারণ আমি একটা ফন্ট নিলাম এখান থেকে, একটা নিয়ে নিলাম এখানে, এই যে এটা নিলাম। হ্যাঁ, দেখতে কেমন লাগতেছে না? দেখতে কিন্তু একটুও ভালো লাগছে না। তো হচ্ছে আমাদের এমনগুলো ফন্ট ইউজ করতে হবে যেগুলো দেখতে একটু সুন্দর বা হচ্ছে আই ক্যাচি। হ্যাঁ, তো এই আই ক্যাচি ফন্ট গুলো কি কি? তো এখানে আমি বলি ওপেন সেন্স, হ্যাঁ, এই ফন্টটা ভালো। আর হচ্ছে ল্যাটো ফন্ট, আমি কি হচ্ছে লিখে দেব ইনবক্সে। হ্যালো, হ্যাঁ, দিতে পারো মেহেদী ভাই। আচ্ছা, আমি ফন্টগুলোর আর নাম, হচ্ছে হ্যাঁ তোমরা হচ্ছে একটু ইন্টারেকশন করো প্লিজ। যদি ইন্টারেকশন করা না হয় তাহলে যে সেশনটা নিচ্ছে ওনারা মনে হয় যে আমি কোনো মুক্তির সাথে কথা বলতেছি। ঠিক আচ্ছা, আছে, সো প্লিজ হচ্ছে ইন্টারেক্ট করো একটু। ওপেন সেন্স, ল্যাটো, রোবোটো, আর হচ্ছে হ্যাঁ, এই যে হচ্ছে এই চারটা ফন্ট যদি ইউজ করেন তাহলে মোটামুটি হচ্ছে আপনার জিনিসগুলো ভালো লাগবে। হ্যাঁ, আরো কিছু ফন্ট আছে, যেরকম হচ্ছে আর একটা ফন্ট আছে যেটা হচ্ছে আপনি যদি বোল্ড টাইপের কিছু নেন, হচ্ছে একটু গ্রিন যে মানে হচ্ছে ইফেক্ট দিবে, সেটা হচ্ছে কাগালিন। হ্যাঁ, এই পাঁচটা ফন্ট যদি হচ্ছে আপনারা হচ্ছে মানে লিখে রাখেন বা হচ্ছে নোট করে রাখেন, তো পরবর্তীতে হচ্ছে আপনারা যখন পোস্টার ডিজাইন করবেন এই ফন্টগুলো অনেক হলো সুন্দর লাগবে, এই ফন্ট দিয়ে হচ্ছে ডিজাইন করতে গেলে। তো হচ্ছে আমি এই যে মনস্ট্রেট ক্লাসিকটা নিলাম, এই ফন্টটা নিলাম। তো হচ্ছে এই ফন্টে হচ্ছে অনেক ধরনের অপশন আছে। হ্যাঁ, এখানে যদি আমি ধরেন এটা কিন্তু সবগুলা
আপার কেসে আছে। হ্যাঁ, আপার কেস বলতে এখানে বোঝাচ্ছে যে হচ্ছে সবগুলা ফন্ট হচ্ছে বড় হাতের অক্ষরে লেখা আছে। যদি হয়তো বা এটা আমি এইভাবে নিলাম, তো হচ্ছে আপনার কাছে সময় নেই যে হচ্ছে আপনি হচ্ছে বারবার করে এটা আবার কেটে দিয়ে বড় মানে শিফট টিপে আবার বড় করবেন। তো হচ্ছে আপনি যদি পাশে একটা অপশন আছে দেখেন, মোর অপশন, এখানে যদি যান তাহলে এখানে দেখেন আপার কেস অপশনটা আছে, জাস্ট একটা ক্লিক করবেন, এই তো হয়ে গেল। হ্যাঁ, আবার যদি ওখানে ক্লিক করেন আবার ছোট হয়ে যাবে, আবার ক্লিক করবেন বড় হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন যারা করে তাদের হচ্ছে মূল লক্ষ্যই হচ্ছে সময় বাঁচানো। কারণ আপনি একটা পোস্টার বানাতে যদি 3 ঘন্টা সময় লাগিয়ে দেন তাহলে আপনার হচ্ছে সারাদিন আর করার কিছু থাকবে না। তো এখানে আরো অপশন আছে, একটু ছোট করে দেই। ধরেন এখানে আমি লিখলাম সেভ লাইফ। তো কি হলো জিনিসটা, এটা হচ্ছে আপনারা হচ্ছে সরানোর উপায় হচ্ছে যে এই বরাবর আপনারা একটা ক্লিক করবেন, দেখবেন কার্সরে এই যে একটা অপশন আছে মুভ টুল, মুভ টুলের কাজ করবে এটা। হ্যাঁ, একদম উপরে বরাবর ক্লিক করলে মুভ টুলের কাজ করবে এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে দেখেন মিডিং অ্যালাইনমেন্ট বরাবর আছে, কিন্তু আপনি হচ্ছে এইভাবে চান না। তো আপনি জাস্ট এই অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, দেখেন এই বরাবর হয়ে গেছে, আবার হচ্ছে এটা হচ্ছে সমান বরাবর হয়ে গেছে। তো এইভাবে আপনারা করতে পারবেন। হ্যাঁ, দেখেন এই পাশে চলে গেছে, আবার মিডিং অ্যালাইন, আবার হচ্ছে লেফট অ্যালাইন, হ্যাঁ, আবার রাইট অ্যালাইন। হ্যাঁ, তো এইভাবে আপনারা করতে পারবেন, হ্যাঁ, যেন হচ্ছে জিনিসটা ঠিক থাকে। তো এইখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পেসিং। তো হচ্ছে আমরা যখন অনেক সময় অনেকগুলো ওয়ার্ড দেখি, দেখা যাচ্ছে অনেকগুলো ওয়ার্ড থাকে অনেক দূরে দূরে সরে গেছে। তো সেই জিনিস, সেই ইফেক্টটা আমরা দিব কিভাবে এখানে? তো হচ্ছে এখানে আগে এটা একটু ছোট করে দিই। এই ফন্টের ভিতরেও কিন্তু হচ্ছে ফন্ট ছোট করা যায়, জাস্ট শুধু আপনি যে ফন্টগুলো ক্লিক মানে হচ্ছে ছোট করতে চান, হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে নেবেন এবং হচ্ছে এখান থেকে আপনারা ছোট করে নিতে পারেন, যে ডিক্রিজ ফন্ট। দেখেন উপরেরটা বড় আছে, নিচেরটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে এটা আমি একটু মানে একটু বড় করে দিব, মানে ছড়িয়ে যাবে একটু, মানে এরকম দিব। তো হচ্ছে এই জন্য আমি এটাকে সিলেক্ট করে নেব, দেন হচ্ছে এই যে স্পেসিং নামে একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করব। হ্যাঁ, তো হচ্ছে লেটার স্পেসিং আর হচ্ছে লাইন স্পেসিং। লেটার স্পেসিং করলে হচ্ছে এই জিনিসটা বড় হয়ে যাবে, দেখেন এটা 0 আছে, আমি যদি এই দিকে করি দেখেন এই জিনিসটা বড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আবার যদি এটা আবার এইভাবে করে নিই তাহলে কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে সবগুলো হচ্ছে লেটার গুলো। তো হচ্ছে এইভাবে আমরা এটা করতে পারি, জাস্ট 0 করে দিব তাহলে আগের মতো হয়ে যাবে। তো হচ্ছে অনেক সময় দেখা যায় যে হচ্ছে একটা মানে হচ্ছে লেটারের পর আর একটা লেটারকে একটু দূরে রাখার মানে ডিজাইনের সাথে প্রয়োজন হয়। তো হচ্ছে আমরা জাস্ট এটা পুরোটা সিলেক্ট করে নিব, আর হচ্ছে এই যে আবার হচ্ছে স্পেসিং এ যাব, লাইন স্পেসিং এর অপশনটা ক্লিক করলে দেখেন নিচে চলে যাচ্ছে, সেভ লাইফটা নিচের দিকে কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, আবার এটা করলে কিন্তু একদম ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো হচ্ছে এইভাবে নিচে উপরে করা যাবে। তো এরপরে আসি বোল্ড অপশনে। হ্যাঁ, এই হচ্ছে আপনার যদি লেটারটা যদি বোল্ড করতে চান, এই যে জাস্ট এটাতে ক্লিক করলে, সরি এটাতে পুরোটা সিলেক্ট করে বোল্ড করলে বোল্ড হয়ে যাবে, দেখেন বোল্ড হয়ে গেছে। আবার আগের ফরম্যাটে আনবো, জাস্ট আনডু ক্লিক করব, আগের ফরম্যাটে চলে আসছে। হ্যাঁ, বোঝা গেছে কি এতদূর পর্যন্ত? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা না এখনো আপাতত নাই মনে হয়, কারণ আচ্ছা, করতে গেলে আসলে বোঝা যাবে। হ্যাঁ,
তো হচ্ছে এবার আমরা দেখব হচ্ছে কয়েকটা শর্টকাট দেখব। হ্যাঁ, তো হচ্ছে আমি যদি এই আর্টবোর্ডে যদি কন্ট্রোল আর টিপি, হ্যাঁ, তাহলে হচ্ছে কিন্তু আমার আর একটা উইন্ডো ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আগেরটা থেকে। হ্যাঁ, দেখা যাচ্ছে এবার। হ্যাঁ, হ্যাঁ, আর একটা চলে যাবে। এখন যদি আমি এল টিপি, দেখেন একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। এল টিপলে অটোমেটিক একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। আবার আমি এটা কেটে দেই, যদি আমি সি টিপি তাহলে একটা সার্কেল তৈরি হবে। যদি আমি টি টিপি তাহলে অটোমেটিক টেক্সটের অপশন চলে আসবে। হ্যাঁ, তো এটা কিছু শর্টকাট ছিল, যে এই শর্টকাট দিয়ে আপনারা খুব ইজিলি হচ্ছে জিনিসগুলো আনতে পারবেন। তো নেক্সটে চলে যাচ্ছি, টেক্সটে আবার ফিরে আসি। এবার কিছু টেক্সট ইফেক্ট দেখাবো। এই টেক্সট ইফেক্ট হচ্ছে আপনারা হচ্ছে এই যে ইটালিক্সও করতে পারবেন, এই যে এই জাস্ট এই অপশনে ক্লিক করলে ইটালিক্স হয়ে যাবে। তো এখন আমি এই ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করলে দেখেন অনেকগুলো এখানে অপশন চলে আসছে কিন্তু। হ্যাঁ, একটা আছে শ্যাডো, লিফট, হলো, স্পাইস, ইকো, গ্লিচ, নিয়ন। হ্যাঁ, নিয়ন ইফেক্টের নাম শুনছেন কেউ? হ্যাঁ শুনছিলাম। আচ্ছা, এটা হচ্ছে মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফলে সবাই করতে যেয়ে অনেক ঘাম ঝরে যাওয়ার মতো অবস্থা। সেই জিনিসটা ক্যানভাতে তারা একটা একটা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে নিয়ে চলে আসছে। হ্যাঁ, মানে এইরকম একটা অবস্থা। তো হচ্ছে এই যে অনেক সময় থাকে আমরা হচ্ছে লেটারগুলো কার্ভ করতে চাই। হ্যাঁ, যে হচ্ছে দেখা আমি আগেকার অনেক স্কুলগুলোর লোগোতে ছিল না যে হচ্ছে ধরেন হচ্ছে আমার স্কুলটার নাম বলি, শিরোল সরকারি উচ্চ বিদ্যালয় রাজশাহী, যে হচ্ছে ওই লেখাটা একটু গোল মতো থাকতো, মানে উপর দিকে গোল হয়ে থাকতো, মাঝখানে লোগোটা থাকতো। দেখছি না আমরা এটা অনেকে। হ্যাঁ হ্যাঁ, স্কুলের নামগুলো নর্মালি এভাবেই লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সেই জিনিসটা কার্ভ হচ্ছে এই ইফেক্টসে ক্লিক করলে জিনিসটা অটোমেটিক কার্ভ হয়ে যাবে। যদিও এটা এখানে কম, মানে হচ্ছে একটু ছোট করে লিখে দিলে জিনিসগুলা মানে আসতো। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কার্ভ। হ্যাঁ, যদি আমি এটা আরো ছোট করে ফন্ট দিয়ে দিতাম তাহলে সুন্দরভাবে কার্ভ হয়ে যেত। তো এটা হলো সে কার্ভটা। তো এরপরে আসি শ্যাডো। হ্যাঁ, এই দেখেন এখন একটা শ্যাডো তৈরি হয়েছে না? এটা শ্যাডো তৈরি হয়েছে না ভিতরে? দেখা যাচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, শ্যাডোটা হচ্ছে অনেক ডিজাইনে দেখছি আমরা হচ্ছে লেটারের পিছনে শ্যাডো থাকে। শ্যাডোটা মেইনলি দেওয়া হয় হচ্ছে ডিজাইনের সৌন্দর্য আনার জন্য। তো এই শ্যাডোটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। একটা হচ্ছে অফসেট অপশন, যে হচ্ছে আপনার শ্যাডোটা আপনার লেটার থেকে কতটা বের হবে। হ্যাঁ, বেশি বের হলে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, দেখেন বেশি বের হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না। তো একটা মিনিমাম হচ্ছে স্পেস পর্যন্ত আপনার এটা অফসেট করে বের করবেন। ধরেন এইটুক নিলাম। হ্যাঁ, তো জিনিসটা কিন্তু একটু ভালো লাগতেছে। হ্যাঁ, এখন ডিরেকশন জিনিসটা কি? ডিরেকশন জিনিসটা হচ্ছে হচ্ছে আপনার এই যে পুরোটা হচ্ছে এজিএসটা যে লিখছি, হ্যাঁ, এই শ্যাডোটা হচ্ছে বামে যাবে নাকি উপরে যাবে নাকি নিচে যাবে, এই জিনিসটা হচ্ছে ডিরেকশন দ্বারা বোঝায়। হ্যাঁ, তো এই যে ডিরেকশনটা এখন আছে -45, তো এটা যদি আমি এদিকে দেই দেখেন ওই পাশে চলে যাচ্ছে, অন্যদিকে কিন্তু ঘুরে গেল, বাম দিকে কিন্তু ঘুরে গেল। আগে ছিল ডান দিকে, হ্যাঁ, এখন ঘুরে গেল বাম দিকে। হ্যাঁ, এটা হচ্ছে ডিরেকশন। আবার দেখেন এই যে উপরে উঠতেছে আবার ডানে যাচ্ছে, কিন্তু এই দেখেন উপরে উঠে গেল। এইভাবে হচ্ছে আপনারা ডিরেকশনটা দিবেন।
হুম, এখন হচ্ছে ব্লার, হচ্ছে আপনি যে শ্যাডোটা দিচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে ব্লারটা কেমন হবে। হ্যাঁ, ব্লার হচ্ছে এখন দেওয়া হচ্ছে -61। তো আমি যদি এটা হচ্ছে এটা ডিরেকশনের সরি ছিল। সরি সরি হ্যাঁ, ব্লারে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই দেখেন একটু বেশি ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি ব্লার হয়ে গেলে জিনিসটা কিন্তু দেখা যাবে না, কিন্তু জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে যে হচ্ছে একটা একটা শ্যাডো পড়ছে। হ্যাঁ, যদি হচ্ছে ব্লারটা যদি আমরা হচ্ছে কমিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে একটা পিছে দেখা যাচ্ছে একটা কালোর মতো একটা মানে পর্দার মতো একটা মানে একটু ভালো লাগে না। হ্যাঁ, যদি ব্লারটা একটু বাড়িয়ে দেন তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন। এখন গেল হচ্ছে আগের ব্লাডটাতে আমি নিয়ে যাই, কোথায় ছিল, আচ্ছা এটা জিরো ব্লাড ছিল। এবার আছে ট্রান্সপারেন্সিতে। তো এই যে হচ্ছে আপনার যে পিছনে যে হচ্ছে হচ্ছে শ্যাডোটা, তো এই শ্যাডোটার হচ্ছে কালারটা কি হবে, এখানে কিন্তু আমার দেয়া আছে এই কালারটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন হচ্ছে এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে। হ্যাঁ, তো এটা ধরেন আপনি হচ্ছে এইটার সাথে মেইনটেইন করে দিবেন, যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মেইনটেইন করে দিবেন। জাস্ট শুধু পাশের এই কালারটাতে ক্লিক করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, যদি কালো দেই তাহলে দেখা যাচ্ছে, অন্য কালার দেই তাহলে আবার দেখা যাচ্ছে না, অন্য রকম একটা কালার চলে আসছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা শ্যাডোটা অলওয়েজ হচ্ছে গ্রে কালারের দেওয়ার চেষ্টা করি বা হচ্ছে কালো কালারের দেওয়ার চেষ্টা করি। হুম, এইভাবে আপনারা টেক্সট ইফেক্ট গুলা দিতে পারবেন। এবার আসতেছি হচ্ছে হল অপশন। হল অপশনটা এরকম যে হচ্ছে জাস্ট আপনার ভিতর থেকে এরকম একটা চলে আসবে। হ্যাঁ, জাস্ট হচ্ছে আউটলাইন গুলা দেখাবে আপনার ফন্টের, এরকম অনেক সময় আমরা আউটলাইন অনেক ডিজাইনে দেখি না, জাস্ট ওই জিনিসটাই। এবার আসতেছে স্প্লাইস। স্প্লাইস অপশনটা কি, যে হচ্ছে আপনার ভিতরে আর একটা হচ্ছে ওই অর্ডারই মনে করেন হচ্ছে আমি যে হলোটা দেখলাম না, হলোটা আর হচ্ছে হচ্ছে আগে যে ফন্টটা, যা শুধু হলোটার হচ্ছে ক্রিয়েট আউটলাইনটা থাকবে, আর হচ্ছে স্প্লাইসে ওই আগের যে অংশটা সেটা কেটে বের হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন কেটে কিন্তু বের হয়ে গেছে, কালো কালার দিলে দেখতে পাবেন। হ্যাঁ, কেটে বের করে দিছে, জাস্ট এটাই। হ্যাঁ, এগুলো অত ইউজ করা হয় না, অত লাগে না, জাস্ট হচ্ছে আপনি যদি ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারবেন। এবার আসি ইকো। ইকোতে দেখেন অনেকগুলা দেখাচ্ছে, শ্যাডো দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে ইফেক্ট। হ্যাঁ, এটার অফসেটটা কমানো যায়, বাড়ানো যায়। হ্যাঁ, ডিরেকশনটা এদিকেও দেওয়া যায় এদিকেও দেওয়া যায়, সেম জিনিস। এবার আসি আমরা নিয়ন। হ্যাঁ, নিয়নটাতে আসি। হ্যাঁ, নিয়নটা নিতে গেলে আপনার হচ্ছে ফার্স্টে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিতে হবে। কালো করে দিয়ে ইফেক্টসে যদি আপনার যান, এখানে এই দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। অনেক সুন্দর না, এটা হচ্ছে হ্যাঁ, খুবই একটা কি বলবো, অনেক হ্যাঁ, এটা হচ্ছে ভালো ফটোশপে একটা। করতে গেলে মানে ঘাম ঝরে যায় পুরা, মানে খুবই কঠিন একটা, সেখানে তারা কত ইজিলি হচ্ছে এটা করে দিছে। এটা তো শুধু প্রোতেই আমরা ইউজ করতে পারবো না, ফ্রিতে তো আর আসবে না না মনে না হয়। না, শুধুমাত্র প্রোতে, ফ্রিতে এগুলো আসবে না। আচ্ছা, মেহেদি ভাই সবাইকে গিফট দিচ্ছে না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা এবার আচ্ছা মেহেদি ভাই, আমাকে যেতে হচ্ছে, হ্যাঁ ওরা নক দিচ্ছে, সো সরি আমি থাকতে পারলাম না। ওকে ওকে স্যার, ইটস ওকে। ওকে প্রেমা, আসি and আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম। তো এইখানে হচ্ছে আমাদের ইফেক্টস এর পার্ট কিন্তু আপাতত শেষ, এখানে ইফেক্টস এর আর বলতে গেলে কিছুই নাই। তো এইগুলো ছিল মোটামুটি একটা ইন্টারফেসের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, ধরেন আরেকটা ট্রিক্স আপনাকে শেখাই। ধরেন আপনি একটা হচ্ছে পোস্টার ডিজাইন করছেন, কিন্তু হয়তো বা আপনি হলো সাইজটা দিতে ভুলে গেছেন। হ্যাঁ, সাইজটা দিতে ভুলে গেছেন, তখন আপনি কি করবেন? হ্যাঁ,
তখন আপনি হচ্ছে জাস্ট রিসাইজ অপশনে যে ধরেন আমি 1280 ইন্টু 720 পিক্সেলে নেব। হ্যাঁ, তখন আপনি দেখেন এই রিসাইজ অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার হচ্ছে এই আর্টবোর্ডটা রিসাইজ হয়ে যাবে। দেখছেন, অটোমেটিক আর্টবোর্ডটা রিসাইজ করে দিছে তারা। তো এইগুলো হচ্ছে কিছু কিছু ট্রিক্স। হ্যাঁ, যদি আপনি ভুল করে করে ফেলেন বা হচ্ছে করতে বোঝায় ভুলে যান যে হচ্ছে আপনার আর্টবোর্ডটা সাইজ নিতে, কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা আর্টবোর্ড নিলেন কিন্তু হচ্ছে ফেসবুকে সবাই ক্লিক করে হচ্ছে সেই আর্টবোর্ডটা মানে আপনার পোস্টারটা দেখতে হচ্ছে, এই জন্য অনেকে হচ্ছে সেটা দেখেও না। কিন্তু অটোমেটিক যদি আপনাদের পুরো পোস্টারটা ওই পোস্টের উপরে যদি আপনি শো করে তাহলে হয়তো বা আপনারা হচ্ছে মানে কেউ একটু স্ক্রল করতেছে, স্ক্রল করার মাধ্যমে আপনার পোস্টারটা ভিতরে ক্লিক না করে পুরো পোস্টারটা দেখতে পারতেছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, সাইজের ব্যাপারটা। তো এই গেল হচ্ছে হলো টেক্সট ইফেক্টের কথা। এই টেক্সট ইফেক্টটা অনেক দরকারি একটা জিনিস। এই পর্যন্ত কারো কিছু কি জানার আছে? তাহলে আমি হচ্ছে নেক্সটে মুভ করব। না, মেবি কেউ তো হ্যান্ড রেজ করে নাই। না ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে যাচ্ছি আমরা হচ্ছে একটা পোস্টার ডিজাইন করবো এবার আমরা। পোস্টার ডিজাইন করতে করতে বিভিন্ন জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, আমি সিভির ওটা দেখিয়ে দিই আগে, রিজুমি। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের হচ্ছে অনেকগুলো হচ্ছে রিজুমির এক একটা অপশন। হ্যাঁ, এখানে যদি আপনারা ক্লিক করেন, ধরেন এইটাতে ক্লিক করলাম, একটা কিন্তু সিভি দেখাচ্ছে, প্রিমেড সিভি। হ্যাঁ, কত সুন্দর না? জাস্ট শুধু আপনি এখানে হচ্ছে সবকিছু বসাবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রফেশনাল গোলস, আপনার নাম, হ্যাঁ, আপনার হচ্ছে ইমেল, আপনার মোবাইল নাম্বার হচ্ছে, তারপর আপনার একাডেমিক, আর আপনি কিসেতে স্পেশালাইজেশন আছে, তারপর আপনি কি কি স্পোকেন পারেন, হ্যাঁ, বা হচ্ছে আপনি এখানে অ্যাডও করতে পারেন। এই যে আরেকটা যদি আমরা হচ্ছে হলো এই যে পাশে দেখেন, পাশে হচ্ছে আরো অনেকগুলো টেমপ্লেট কিন্তু দেখাচ্ছে। বামের দিকে তাকান, দেখেন প্রফেশনাল রিজুমি। হ্যাঁ, ধরেন এই ভদ্রলোকের রিজুমিতে আমি ক্লিক করলাম, দেখেন চলে আসছে কিন্তু। হ্যাঁ, তো এই ভদ্রলোক হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আপনি এখানে ধরেন হচ্ছে প্রেমা হচ্ছে ফুড ইঞ্জিনিয়ার, সে এখানে ফুড ইঞ্জিনিয়ার লিখতে পারে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আপনার ছবিটা অ্যাড করবেন কিভাবে? হ্যাঁ, জাস্ট যদি আপনার আপলোডস এ যান, আপলোডস এ যে যদি হচ্ছে ধরেন এই যেমন শোয়েবের একটা ছবি আমি নিলাম, জাস্ট ক্লিক করে এইভাবে টেনে এনে ড্র্যাগ করে এভাবে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন সুন্দর কিন্তু করে হয়ে গেছে কিন্তু। এখানে জাস্ট শুধু আপনার নামগুলো চেঞ্জ করবেন, সবকিছু করবেন। হ্যাঁ, তো এইখানে একটা অপশন আছে, অনেক সময় অনেক জায়গায় হচ্ছে হচ্ছে সিভি গুলো আমাদের হচ্ছে পিডিএফ ভার্সনের চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন পাশে একটা অপশন আছে, এই যে ডাউনলোডের অপশন আছে সেন্ড টিচারের পাশে। এই দেখেন এখানে বেশ কয়েকটা অপশন আছে। হ্যাঁ, আপনি এটাকে পিএনজি ফরম্যাটে নিতে চান, না হচ্ছে জেপিজি ফরম্যাটে, নাকি পিডিএফ স্ট্যান্ডার্ডে, নাকি পিডিএফ প্রিন্টে, হচ্ছে এসভিজি। এটা হচ্ছে আপনি এখানে এসভিজিটা হচ্ছে এরকম, যদি আপনি হলো এখান থেকে একটা ফরম্যাট নিলেন, ফরম্যাট নিয়ে যদি এটা কিছু কাস্টমাইজ করতে চান হচ্ছে ইলাস্ট্রেটর বা ফটোশপে, তো এসভিজি অপশনে ক্লিক করে ডাউনলোড করলে আপনি হচ্ছে এই ফাইলটা হচ্ছে আপনি হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন। তো হচ্ছে যেহেতু আমাদের এটা পিডিএফই বেশি লাগে, তো আমরা এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড ক্লিক করে ডাউনলোড করলে জাস্ট ডাউনলোড হয়ে যাবে। আর যদি আমরা এখানে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে চাই,
তাহলে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি যে হচ্ছে এখানে দেখেন একটা হলো সাইজ 1 লেখা আছে আর কোয়ালিটি আছে 80%। এটা যাদের হচ্ছে বেসিক মানে হচ্ছে ফ্রি যারা ভার্সন ইউজ করবে তারা এটার বেশি হচ্ছে ফরম্যাটে ডাউনলোড করতে পারবে না বা হচ্ছে রেজুলেশনটা হাই হবে না। হ্যাঁ, তো এই ফরম্যাটে যারা ডাউনলোড করবে তো ফটোজের কোয়ালিটি অনেক খারাপ হবে। হ্যাঁ, মানে একটু ঘোলাটে ঘোলাটে লাগবে, বা হচ্ছে একটু এইচডি ফরম্যাটে লাগবে, দেখা যাবে না। তো আমরা যদি এখানে সাইজটা পুরোটা টেনে নিয়ে এখানে 3 করে দেই আর কোয়ালিটিটা যদি টেনে নিয়ে পুরো 100 করে দেই, তো সেক্ষেত্রে আমাদের এইটার ফরম্যাটটা কিন্তু অনেক সুন্দর লাগবে। এখানে আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব আর দেখেন নিচের দিকে দেখেন, নিচে দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, দেখেন ডাউনলোড হচ্ছে। জাস্ট এটা ওপেন ফাইলে ক্লিক করলাম। আচ্ছা, সাইজটা কিসের অপশন ছিল? মানে সাইজটা যে 3 করলা ওইটা হচ্ছে যে কোন কোনটা, দিক কোন দিয়ে? সাইজটা? মানে ওই যে সাইজ যে আমরা 1 থেকে 3 করলাম। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এই দেখেন হলো এইটা কিন্তু রিজুমিটা কিন্তু বের হয়ে গেল অটোমেটিকলি। হ্যাঁ, তো হচ্ছে এখন থেকে হচ্ছে সিভি যদি হচ্ছে আপনারা বানাতে চান তো এখান থেকে এটা সিভি বানাতে পারবেন। হ্যাঁ, তো এই যে হচ্ছে প্রেম একটা বললো সাইজের অপশনটা, সাইজের অপশনটায় জাস্ট হচ্ছে যে পিএনজি তে যদি আমরা সেভ করি তো প্রথম অবস্থায় এটা এরকম থাকবে, কারণ হচ্ছে ক্যানভাতে অলওয়েজ ফ্রি ভার্সনেরটাই শো করবে, কিন্তু আপনাকে এটাকে টেনে নিয়ে বড় করে দিতে হবে, একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, একদম 3 পর্যন্ত নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমি ধরুন জেপিজি নিব, সেম ভাবে দেখেন বাড়িয়ে নিলাম, এভাবে বাড়িয়ে নিলাম, তারপরে ডাউনলোড করলে এটা ডাউনলোড করতে পারবো। সেম ভাবে যদি আমরা হচ্ছে এটা পিডিএফ এ ডাউনলোড করতে চাই তো হচ্ছে এইভাবে আমরা পিডিএফ এ ডাউনলোড করতে পারবো। তো হচ্ছে এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে যে হ্যাঁ, হচ্ছে অ্যাড পেজটাকে যখন আমরা করব ওখানে কি এই সেম ফরম্যাটটাই থাকবে আবার নাকি? অ্যাড পেজ বলতে? মানে যদি আমার আচ্ছা রিজিউমে আচ্ছা বা আচ্ছা, আমি সিভিতে বলি। 2 পেজ হয়। এখানে হচ্ছে আমি যদি অ্যাড পেজে ক্লিক করি তাহলে এখানে এই জিনিসটা থাকবে না, এটার কারণ আছে। হ্যাঁ, সেটার কারণ আছে হচ্ছে যে হচ্ছে রিজুমি বা হচ্ছে ইয়েতে কখনোই হচ্ছে সেম ফরম্যাটে হয় না, একটু ডিফারেন্ট থাকে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এখানে যদি অ্যাড পেজটা আমি ক্লিক করি তো হচ্ছে তুমি ধরো এই উপরে এটা আবার রাখবা। হ্যাঁ, তো এটা জাস্ট হচ্ছে তুমি ওই অল্টার আর হচ্ছে লেফট ক্লিক মানে রাইটে ক্লিক করে এভাবে টেনে নিয়ে নিচে চলে আসতে পারবা। দেখা গেছে, এ চলে আসছে কিন্তু। হ্যাঁ, এইভাবে তোমাকে টেনে টেনে এনে এখানে বসাতে হবে, বা হচ্ছে যেভাবে তুমি করো। হ্যাঁ, এভাবে টেনে তোমাকে এনে বসাতে হবে। যদি তোমার সিভিটা 2 বা 3 পেজ, এটা আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। হচ্ছে অ্যাড পেজ কিভাবে করতে হয়, অ্যাড পেজ হচ্ছে আপনার হলো হচ্ছে এখানে একটা অপশন থাকে, এই হলো আমরা হচ্ছে যখন হলো সিলেক্ট করে দিই, এইখানে যদি আমরা একটা করলাম যখন আমার সিভিটা 2 বা 3 পেজের হবে তখন জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে দেখবো আমরা অ্যাড পেজের একটা অপশন আছে। হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি আর একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনারা কিভাবে ডাউনলোড করবেন, তখন হচ্ছে আপনারা যখন জেপিজি ডাউনলোড করেন তখন দেখেন এই অল পেজের একটা অপশন আছে। হ্যাঁ, যদি আপনারা আনচেক করেন তাহলে কিন্তু আনচেক করে আপনার এক পেজও হচ্ছে কি করে রাখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আর যদি এখানে ফুল চেক করেন তাহলে হচ্ছে 2টা পেজ ডাউনলোড হয়ে যাবে। তো ধরেন আমি যেটা বলছিলাম যে হচ্ছে এখন ধরেন আমার কারেন্ট চলে গেল। হ্যাঁ, এখন ধরেন আমার কারেন্ট চলে গেল, আমি এটা এই পর্যন্ত রাখছিলাম। হ্যাঁ, এটা একটু এই পর্যন্ত রাখছিলাম, তাহলে এখন আমার কি হবে? তো এখন যদি আমি যাই তাহলে দেখেন এখানে অল চেঞ্জ সেট, আমি যদি আবার হোমে যাই, ধরেন আমি নতুন অবস্থায় হচ্ছে ক্যানভাটা ওপেন করলাম, আমার হচ্ছে ইটা কই গেল, হচ্ছে আমি যেটা করলাম পড়ে গেল। হ্যাঁ, সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে। তো হ্যাঁ, তো এইখানে যদি আপনারা ক্লিক করেন রিসেন্ট ডিজাইন, কই গেল, আসতেছে না কেন জানি, যাই হোক এইখানে চলে আসে।
হ্যাঁ, দেখা যাচ্ছে এবার? জি দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে ওটা ছিল কিন্তু হচ্ছে আমি এটা খেয়াল করিনি। জুম অপশনটা খুব ঝামেলা করতেছে। আচ্ছা, ধরেন ধরেন আমি কেটে দিছি, ক্যানভাটা পুরোটা কেটে দিছি, হ্যাঁ? তো হচ্ছে আমি আগে যে ডিজাইনটা ছিল সেটা কই গেছে, হ্যাঁ? তো এখানে যদি আমরা ক্যানভা আবার যদি ওপেন করি, তাহলে এই যে রিসেন্ট ডিজাইনে যদি আমরা ক্লিক করি, তাহলে এই মেয়েটার ছবি দেখাচ্ছে কারণ এটা হচ্ছে টেমপ্লেট ছিল। কিন্তু এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন ওই দেখেন আমি হচ্ছে যে পর্যন্ত শেষ করছিলাম, এই যে এটা কিন্তু উপরে পাঠাই দিছিলাম, হ্যাঁ? ওই পর্যন্তই কিন্তু শেষ হয়েছে, হ্যাঁ? সোহেবের ছবিটাও আছে, হ্যাঁ? এইরকম, হ্যাঁ? যদিও টেমপ্লেটে মেটার ছবি দেখাচ্ছে কিন্তু ভিতরে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে আমরা যে কাজটা আগে ছেড়ে রাখছি সেটা কিন্তু দেখাবে এখানে, হ্যাঁ? এটাই হচ্ছে ফিক্স। তো এইখানে আরো অনেক কিছু ডিজাইন করা যায়। ধরেন আমি লিঙ্কডইন লিঙ্কডইন কভার লিখে সার্চ দিলাম। আচ্ছা, আচ্ছা, লিঙ্কডইন কভার লিখে সার্চ দিলাম। কভার না, অ্যাকচুয়ালি ব্যানার লিখে সার্চ দিতে হবে। ব্যানার লিখে সার্চ দিলে আপনার ওটা আসবে, হ্যাঁ? যে হেডার টাইপের। তো এখান থেকে দেখেন আপনার লিঙ্কডইনের কিন্তু অনেকগুলা হচ্ছে দেখাচ্ছে, হ্যাঁ? অনেকগুলা হচ্ছে ব্যানার একসাথে দেখাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আপনারা লিঙ্কডইনে হচ্ছে যে সোয়াবের হচ্ছে যে হলো হচ্ছে যে সেশনটা ছিল সেটা তো বলছিল যে হচ্ছে আপনাদের হচ্ছে লিঙ্কডইনে অনেকে কাভার দেয় না, কাভার দেওয়াটা অনেক জরুরি, হ্যাঁ? তো এখানে আপনিও বলছিল যে হচ্ছে আপনি ছবিটা দিবেন বা হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করেন, হ্যাঁ? এইরকম টাইপের হচ্ছে হলো একটা লোগো বা হচ্ছে সেই কোম্পানিতে কাজ করেন এরকম কিছু একটা দিয়ে দিবেন। তো এখানে দেখেন এই ভদ্রলোকের ছবিটা আছে। তো এখান থেকে আপনারা লিঙ্কডইন কাভার কিভাবে বানাতে পারবেন? ধরেন শোয়েবের এই ছবিটা আমি নিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এই দেখেন এটা আসতেছে না, জাস্ট এটা হচ্ছে কারণ এই লোকটার ছবিটা ডিলিট করে দিলাম, তো এইখানে হচ্ছে শেপটাকে আগে নিলাম, হচ্ছে যেভাবে আপনারা করবেন, হ্যাঁ? এইভাবে হয়তো বা আপনারা একটা করতে পারবেন, হ্যাঁ? এই ধরুন এই ফরম্যাটটা ভালো লাগতেছে না, আমি আরেকটা নিই। এইটা নিলাম, হ্যাঁ? এটা অনেক সুন্দর লাগতেছে। তো এইখানে হয়তো আমি এই ছবিটা নিলাম, এই মেয়েটার ছবিটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এইখানে হয়তো বা আপনার একটা কোম্পানির নাম দিলেন, হচ্ছে আপনি কোনো হচ্ছে আপনার যে কথাগুলো ভালো লাগে বা হচ্ছে আপনার মূল্যবান কোনো বক্তব্য ওটা দিলেন, হ্যাঁ? দিয়ে আপনার এখানে নামটা জাস্ট এডিট করে এইভাবে আপনারা একটা কিন্তু হেডার বানাতে পারবেন, হ্যাঁ? তো এখানে জাস্ট হচ্ছে ডাউনলোড করার পরে ডাউনলোড করতে পারবেন। তো এইটা গেল হেডার। মেহেদি, হুম। দুইটা কোশ্চেন মানে একজন হ্যান্ড রেজ করেছে আর হচ্ছে যে একজন কোশ্চেন করেছে। আচ্ছা, আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে ফাহিম করেছে যে ও যদি মানে প্রিন্ট আউট করতে চায় কোনো পোস্টার ক্যানভা থেকে,
তাহলে কোন রেজুলেশনটা ইউজ করতে হবে? আচ্ছা, এখানে দেখেন আপনি যদি কোনো হচ্ছে কোনো জিনিস প্রিন্ট করতে চান, অলওয়েজ আপনাকে কিন্তু হাই রেজলিউশনে হচ্ছে ডাউনলোড করতে হবে। যদি আপনি হচ্ছে কোনো একটা পিডিএফ প্রিন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটা অপশন কিন্তু দিয়ে রাখছে তারা, পিডিএফ প্রিন্ট। হ্যাঁ, পিডিএফ প্রিন্ট করলে যদি আপনি প্রিন্ট করতে চান সেই পিডিএফটা হাই রেজলিউশনে, সো আপনি সেটাতে পিডিএফ প্রিন্ট অপশনটা বাছাই করবেন। আর যদি এমনি যে জেপিজি ফরম্যাটে কোনো কিছু প্রিন্ট করতে চান, তাহলে এইভাবে আপনারা প্রিন্ট করতে পারেন। ফুল রেজুলেশনে এটা প্রিন্ট করতে হবে, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার দেখাবে। হ্যাঁ, আর নেক্সট কোশ্চেন। আচ্ছা, সানজিদা হচ্ছে যে হ্যান্ড রেজ করেছে। সানজিদা, কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া আপনি হচ্ছে একটু আগেই যে শোয়েবের পিক দিয়ে পোস্টারটা বানাইলেন, ওই যে ইয়েলো কালারের ছিল, ওই যে মেয়ের পোস্টারটা, ওটা একটু আনেন প্লিজ, আমি তাহলে বলতে পারবো। হ্যাঁ ভাইয়া, এই যে দেখেন ওই যে সাইডে যেই আপনি যখন শোয়েবের পিকচারটা ফার্স্টে বসালেন, তখন হচ্ছে যে পিকচারটার উপরে ওই যে একটু করে যে ইয়েলো সাইনটা আসছে, আচ্ছা ওই আচ্ছা, যে হ্যাঁ, ওটা ছিল না, কিন্তু পরে আপনি ওটাকে মানে লেন্দি করে দিয়ে দিলেন, ওটা মানে কিভাবে আনলেন? আর এটা কি ফোনে করা পসিবল এই জিনিসটা? আসলে ফোনে করা পসিবল কিনা, হ্যাঁ ফোনে করা পসিবল, হ্যাঁ, কিন্তু হয়তোবা আপনি হচ্ছে দেখেন, আমি একটা জিনিস দেখাই যে এইখানে দেখেন দুইটা কিন্তু একটা সমান ডিস্টেন্স নিয়ে আছে, কিন্তু আপনি যদি জুম করলে যদি আমি দেখাতে পারি, এই দেখেন এটার থেকে এই আর্টবোর্ডের লাস্টের অংশ থেকে এইটার কিন্তু একটা সমান দূরত্বে আছে। হ্যাঁ, আমার আজকে এটা খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু একটা সমান দূরত্বে আছে। হ্যাঁ, তো এই পাশেরটাও দেখেন একটা হচ্ছে এই সমান দূরত্বে আছে। এটা যদি আপনি ফোন দিয়ে করেন, এই জিনিসটা কিন্তু আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, দেখা হচ্ছে আপনি হচ্ছে আপনার হচ্ছে ফোনের স্ক্রিনটা কিন্তু অত বড় না। হ্যাঁ, এই জন্য আপনারা ফোন দিয়ে এটা করতে গেলে ঝামেলা হবে, বা জিনিসটা একটু আপনারা বুঝতে গেলে একটু সমস্যা হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার বুঝতে বুঝতেই অনেক সময় লেগে যাচ্ছে, আর জিনিসটা ভালোও হবে না। তো ফোন দিয়ে যদি করতে চান করতে পারেন, কিন্তু জিনিসগুলো অ্যাকুরেট বা অ্যাকুরেসি কোনোটাই আপনি পাবেন না। হ্যাঁ, আর হচ্ছে এই ইওলো যে জিনিসটা, এটা আমি একটা পোস্টারে দেখাই দিচ্ছি, এই জিনিসটা কিভাবে আনতে হয়, কিভাবে বড় করতে হয়, আমি জিনিসটা একটু পরেই দেখাই দিচ্ছি। এই গেল হচ্ছে লিঙ্কডইনের। আপনি কি বুঝতে পারছেন শান্তিদা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এইটা গেল লিঙ্কডইনের ব্যানার। হ্যাঁ, এই দুটো জিনিস দেখালাম কিসের জন্য, যে হচ্ছে আমরা যেহেতু স্টুডেন্ট, এই দুটো জিনিস হচ্ছে আমাদের কাজে লাগবে। তো আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমরা যখন এজিএস এর অনেকগুলো হয়তো বা হচ্ছে গুগল ফর্ম গুলো দেই, আপনারা দেখবেন বিভিন্ন অর্গানাইজেশনে গুগল ফর্মের হচ্ছে একটা হেডার থাকে, যে হচ্ছে কি মনে করেন একটা মনে করেন রেজিস্ট্রেশন নাও, বা হচ্ছে ওই কোম্পানি বা হচ্ছে ওই অর্গানাইজেশন একটা নাম লেখা থাকে। তো সেই জিনিসটা হচ্ছে কিন্তু এই ক্যানভাতে খুব ইজিলি করা যায়। আমি যদি এখানে সার্চ দেই গুগল হেডার বা হচ্ছে গুগল ক্লাসরুম হেডার, এর জন্য ক্লিক করি, দেখেন অনেক সুন্দর সুন্দর হেডার কিন্তু চলে আসছে। ধরেন এটাতে ক্লিক করলাম, হ্যাঁ, এটা কিন্তু একটা হেডার, ওই হচ্ছে আপনার গুগল ফর্মের উপরে যে হেডারটা থাকে সেটা কিন্তু এটার মাধ্যমে ক্রিয়েট করা যায়। হ্যাঁ, তো এখানে দেখেন আমি লিখলাম, সরি, এডিএস। হ্যাঁ, গ্রাফিক। হ্যাঁ, এডিএস গ্রাফিক এরকম একটা লিখলাম। হ্যাঁ, এটা হয়তো বা আপনার এখানে লিখলাম হচ্ছে রেজিস্ট্রেশন নাও, বা এখানে আপনি আরো এজিএস এর লোগোটা নিলেন, এই যে হচ্ছে আমার আপলোড করাই আছে এজিএস এর লোগোটা। হ্যাঁ, এখান থেকে আমি হলো এজিএস এর লোগোটা নিতে পারবো, পাশে দিলাম। এভাবে কিন্তু একটা হেডার কিন্তু তৈরি করা যাবে। তো এখন থেকে আপনাদের যে যদি কোনো অর্গানাইজেশন বা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি কোনো হচ্ছে গুগল ফর্মের হচ্ছে একটা হেডার ক্রিয়েট করতে হয়, এখান থেকে কিন্তু আপনারা ইজিলি গুগল হেডার তৈরি করতে পারবেন।
হ্যাঁ, আর অনেকে দেখা যায় অনেক অর্গানাইজেশনে কোনো হেডার টেডার কিছুই দেয় না। ওই জিনিসটা একটু দেখতে মানে একটু খারাপ লাগে যে হচ্ছে কিছুই নাই এখানে। তো এই গেল হচ্ছে এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস গেল। এরপর আসি হচ্ছে পোস্টার ডিজাইন। হ্যাঁ, এইখানে হচ্ছে আরেকটা জিনিস আছে হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইনে আমরা যদি ক্লিক করি, ধরেন হচ্ছে অনেকগুলো লোগো আছে এখানে, অনেক 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 লোগো ডিজাইন আছে। ধরুন আপনি একটা ডেন্টিস্ট হবেন, হ্যাঁ, তো হচ্ছে ডেন্টিস্টের হচ্ছে আপনি এখানে একটা একটা আপনার হচ্ছে অফিস খুলবেন, তো এখানে হচ্ছে আপনি দেখেন ডেন্টিস্টের একটা হচ্ছে একটা লোগো চলে আসছে, বা হচ্ছে আপনি পেজ খুলবেন একটা, সেই রকম একটা চলে আসছে এখানে। হ্যাঁ, ধরেন এখানে যদি আপনি এগ্রিকালচার ক্লিক করেন, এটা কেটে দিই। হ্যাঁ, তো এখানে একটা পাতার মতো একটা জিনিস কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখানে যদি আপনি লেখেন এ দিয়ে, সরি, এডিএসএস অনলাইন শপ, একটু মানে হচ্ছে ইগুলো একটু বড় লাগতেছে, তো আমি এখানে অন্য একটা ফন্ট নেই, ফন্ট এটা ছোট করে দেই। এই দেখেন এডিএসএস অনলাইন শপ, কারণ এটা লোগো। এখন এখানে হচ্ছে আরেকটা জিনিস, আপনি অনেক সময় দেখবেন পুরাটাই হয়তো বা একটা গ্রুপ আকারে থাকবে। হ্যাঁ, কারণ এটার ভিতরে কিন্তু আপনারা এই জিনিসটা কিন্তু সরাতে পারতেছেন, দেখতেছেন, এই জিনিসটা কিন্তু সরাতে পারতেছেন। তো এইখানে হচ্ছে আপনারা এই যে একটা জিনিস আনগ্রুপ, এই আনগ্রুপটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস আনগ্রুপ হয়ে গেছে। তাহলে আপনি দেখেন এখন নড়াতে পারবেন, উঠতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো এটা গেল একটাই। তো হচ্ছে এইটার হচ্ছে আমি কালার হচ্ছে আমার হচ্ছে ইডিএস এর লোগোর সাথে মিল রেখে করব। তো কি করব, ফার্স্টে হচ্ছে আমি এই আমাদের লোগোটা নিয়ে আসলাম। তো লোগোটা নিয়ে আসার পরে দেখবেন এখানে যখন ক্লিক করবেন আপনারা, তখন হচ্ছে এই কালার যে প্যালেট, তো এখানে যখন ক্লিক করবেন অটোমেটিক দেখবেন এই এডিএস এর লোগোর পাশে এই যে ফটোস কালার, লোগোর পাশে 3 রকমের কালার কিন্তু শো করতেছে। হুম, তো এখান থেকে কিন্তু আপনারা দেখেন কালারটা পিক করলাম, এডিএস এর কালারের সাথে মিল হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আপনারা নিতে পারবেন। এডিএস অনলাইন শপ বা হচ্ছে ফার্মিং গ্রুপ, এটাই দেন, এটা আপনাদের একটা লোগো। তো এই গেল একটা লোগো, দেখা গেল, বোঝা গেল এটা। জি ভাইয়া। এইভাবে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনার একটা লোগো তৈরি করতে পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে লোগো করতে যায় কাউকে বলা লাগতেছে না যে হচ্ছে একটা লোগো তৈরি করে দে, তো আমি একটা অনলাইন শপ বিজনেস খুলবো। হ্যাঁ, তো এইভাবে আপনারা লোগো ক্রিয়েট করতে পারবেন। তো এখানে যদি আমি লিখি যে হচ্ছে ক্লোথ, দেখেন ক্লোথিং টাইপের কিন্তু হচ্ছে লোগো কিন্তু চলে আসছে। হ্যাঁ, কয়েকটা লোগো চলে আসছে, যদিও অত নাই, মানে কিছু কিছু চলে আসছে। হুম, এইভাবে আপনারা একটা লোগো করতে পারবেন। তো এইবার গেল আরেকটা জিনিস দেখাই। ধরেন আপনারা হচ্ছে আজকে ধরেন কি হচ্ছে, হলো আজকে যে ওয়ার্কশপটা হচ্ছে, ধরেন আমি চাই যে হচ্ছে সবাই একটা সার্টিফিকেট দিব। হ্যাঁ, তো তখন আমি কি করব, জাস্ট শুধু ক্যানভায় এই সার্টিফিকেট লিখে যদি আমি সার্চ দেই, তাহলে কিন্তু চলে আসবে। হ্যাঁ, অনেকগুলো আসে চলে আসবে। তো এইখানে দেখেন সার্টিফিকেট লিখে সার্চ দিলাম, দেখেন অনেক রকমের সার্টিফিকেট চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আপনারা একটা সার্টিফিকেটও বানাতে পারবেন, নিজের নিজের সার্টিফিকেট বানাবেন, বানিয়ে হচ্ছে
আপলোড দিতে পারবেন যাচ্ছে আমি অমুক ওয়ার্কশপ করেছি তমুক ওয়ার্কশপ করেছি। হ্যাঁ ভাই আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন ভাই। শোয়েব কি আছে শোয়েব? শোয়েব তো নাই। ও আচ্ছা, তাহলে তো আর হইলো না, তাহলে বলতাম শোয়েবের চেয়ে বেশি এবার আমার হয়ে যাইব। হ্যাঁ আসলে এটা করা ঠিক না, কিন্তু অনেকেই মানে ইচ্ছা করলে করতে পারবে, হ্যাঁ যে সে যদি চায়। হ্যাঁ দেখা যাচ্ছে একটা আহ, কি বলে একটা সার্টিফিকেট দেখে দেখে তারা এখানে সুন্দরভাবে একটা অর্গানাইজেশনের লোগোটা ডাউনলোড করবে, ডাউনলোড করে ওখানে আপলোড করবে, আপলোড করে এখানে হচ্ছে দিয়ে দিবে। যদি এখন আমার আর আমাকে কেউ থামাইতে পারবো না। আম, এইখানে যদি আমি এখন ক্লিক করি, একটা ক্লিক করলাম এখানে, তো এখানে আমি এডিএসএল লোগোটা নিলাম। এই যে এইখানে দেখেন আপনার হচ্ছে অনেক অপশন আছে, যে হচ্ছে যে আপনাকে সার্টিফিকেট দিবে বা হচ্ছে যে ই করবে সব কিছুর এখানে অপশন আছে। হ্যাঁ এখানে জাস্ট আপনি লোগোটা একটা জায়গায় বসিয়ে দিয়ে করতে পারবেন, একটা সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারবেন খুব ইজিলি। আর যেহেতু আপনাদের কাছে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকবে, তো আরো ইজিলি হবে যে হচ্ছে আপনারা পিডিএফ প্রিন্টের অপশন এগুলো করতে পারবেন। তো এটা গেল একটা অপশন। আচ্ছা এইবার আপনি একটা বিজনেস কার্ড বানাবেন। হ্যাঁ ধরেন হচ্ছে আমাদের সিও সাহেব মনে করেন একটা বিজনেস কার্ড বানাবেন হচ্ছে এজিএসএস নিয়ে, তো এখানে জাস্ট একটা বিজনেস কার্ড লিখে সার্চ দিব। এটা খুব প্রবলেম করতেছে। এটা ক্লিক করলাম, তো এখানে একটা নার্সের হচ্ছে চলে আসছে, হচ্ছে বিজনেস কার্ড চলে আসছে। হ্যাঁ তো এখান থেকে হয়তোবা আমি এটা কেটে দিলাম, এখানে নিলাম, এখানে হচ্ছে ওর নামটা লিখলাম, শোয়েবের নামটা লিখলাম, বা হচ্ছে এটাই থাক, হচ্ছে এখানে দিলাম হচ্ছে সিইও এট এটিএসএস। হ্যাঁ তো এইভাবে হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড একটু ভালো লাগতেছে না, একটু ভালো কালারের একটু ব্যাকগ্রাউন্ড নেই, সাদা নীলে তো দেখাই যাচ্ছে না এগুলা। হুম এইভাবে কিন্তু একটা হচ্ছে দেখেন আপনার হচ্ছে একটা বিজনেস কার্ডের কিন্তু একটা চলে আসছে। এখানে হয়তো বা আপনি ধরেন সিও এট এডিএসএস দিলেন, দেন হচ্ছে অ্যাড্রেসটা লিখবেন। এখানে অ্যাড্রেস লিখতে গেলে জাস্ট শুধু এখানে একটা ইন্টারফেস করলে নিচের দিকে চলে যাবে, অ্যাড্রেস 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 হচ্ছে ঢাকা। হ্যাঁ তারপরে সেল নাম্বার একটা দিলাম, এটা একটা দিলাম। হ্যাঁ এটা দিলাম। হ্যাঁ এখান থেকে কিন্তু হচ্ছে আপনি যে সেলের পাশে যে অপশনটা গুলো আছে, তো এটা কিন্তু আপনি এলিমেন্টস দিয়ে আনতে পারবেন। সেলটা যদি আপনি না লিখে একটা এলিমেন্টস আনেন, তো জাস্ট হচ্ছে আমি একটা এলিমেন্টসে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে ফোন লিখে একটা সার্চ দিলাম, ফোন
আইকন। এই দেখেন ফোন আইকন চলে আসছে। হ্যাঁ, তো এটার পাশে কিন্তু তখন লেখা যাবে, মানে হচ্ছে আপনি তখন একটা হলো টেক্সট নিলেন, সাবহেডিং হচ্ছে 01724 এটা দিলেন। হ্যাঁ, এইভাবে একটা মানে হচ্ছে জাস্ট একটা করা যাবে। আরো এখানে কিছু কিছু শেপ অ্যাড করে করে করা যাবে। এটা গেল বিজনেস কার্ড। এখন আচ্ছা, আমি এখন কয়েকটা ডিজাইন দেখাবো। এগুলো হচ্ছে আমি মানে হয়তো করে রাখছিলাম যেন তো আমি ইজিলি হয়তো এখানে দেখাতে পারবো এই জন্য। তো ফার্স্টে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন জিনিসটা কি? ম্যানিপুলেশন জিনিসটা আপনারা কি বুঝেন? ফটো ম্যানিপুলেশন। ম্যানুপুলেশন নাকি ন্যানোপুলেশন? হ্যাঁ, বুঝিনি। মানে কি এম দিয়ে স্টার্ট নাকি এন দিয়ে স্টার্ট, এটা বুঝি এম নাই। দিয়ে স্টার্ট। ও, ম্যানুপুলেশনটা বুঝি। এটা হচ্ছে দেখেন এই জিনিসটা যদি আপনার ডিজাইনটা দেখেন, কি বুঝতেছেন এখানে বলেন, একজন বলেন। একটা পা ওয়াইয়ের ওই পাশে, ইউ এর ওই পাশে। হ্যাঁ, মনে হচ্ছে না যে হচ্ছে মানে একটা বের হয়ে আসতেছে এরকম একটা মনে হচ্ছে এর হুম উপরে আছে, ইউটা এর ভিতরে আছে, এরকম না অনেকটা? হুম হুম। হ্যাঁ, এই জিনিসটা যদি আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে করি তো হচ্ছে অনেক সময়ের ব্যাপার এটা। হ্যাঁ, এটা কিন্তু করা অতটা ইজি না। তো এই জিনিসটা আমি এখন দেখাবো। একটা অ্যাড পেজ নিয়ে নিলাম। হচ্ছে আমি আরো অনেক কিছু দেখাইনি, আসলে ভুলে গেছি, তাহলে একটা সেশনে আসলে এগুলো কভার করা পসিবল না। তো ফটোজ আমি একটা নিলাম, একটা হ্যাঁ শোয়েবের একটা ফটো নিলাম। হ্যাঁ, তো আমরা যখন অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে না যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে প্রয়োজন হয় অনেক কাজে। তো এই শোয়েবের এই ফটোটা আমি রিমুভ করব। এই আমরা যদি এটা ফটোশপে করি মিনিমাম এটা 5 থেকে 6 মিনিট একটা সময় লাগবে। তো এটা আমরা ইজিলি কিভাবে ক্যানভাতে করব? হ্যাঁ, তো ইফেক্টসে যাব। ইফেক্টসে গেলে ফার্স্টে একটা অপশন আসে ব্যাকগ্রাউন্ড রিমুভার, দেখা যাচ্ছে এটা? এটা একমাত্র যারা হ্যাঁ প্রো হ্যাঁ, দেখা ভার্সন যাচ্ছে। ইউজ করবে তাদের জন্যই আছে। তো এখানে যখন আমরা ক্লিক করব, দেখেন ছবিটাতে একটা লোডিং হবে। লোডিং হয়ে ঘুরতেছে, বুম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ভাই এই যে আরেকবার একটু দেখাইলে ভালো হইতো। আচ্ছা, এই শোয়েবের ফটোটা একটু এইচডি না, হ্যাঁ, এটা আমি বাদ দিচ্ছি, বাদ দিয়ে এখান থেকে আমি একটা ফটো নিচ্ছি। ধরুন এই ভদ্রলোকের আমি হচ্ছে ছবিটা নিলাম, বা আপনি আপলোড করে নিলেন। তো এটা হচ্ছে আপনারা ফার্স্টে ইফেক্টসে যাব, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের এই একটা অপশন আছে দেখেন, এটা যারা প্রো ভার্সন ইউজ করবে শুধুমাত্র তাদের জন্য। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব, দেখেন ফটোসটা ঘুরতেছে, লোডিং হচ্ছে, রিমুভ করতেছে। একটু সময় নিচ্ছে। এই তো হয়ে গেছে, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো অনেক সময় আমাদের প্রয়োজন হয় কি শুধুমাত্র আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই হচ্ছে একটা ফটো নিব। হুম, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ডাউনলোড অপশনে ক্লিক করব, পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব, সাইজটা একদম ফুল দিয়ে দিব। দেন হচ্ছে দেখেন এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ,
ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। অল পেজে আসছে, আমি শুধু এই পেজটা ডাউনলোড করব। টান লিখে আচ্ছা লোডিং হচ্ছে। আচ্ছা এখন আসছে, এখন কি শোনা যাচ্ছে আমাকে? নেট না স্লো করছিল। হ্যালো, হ্যাঁ যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা এই যে হচ্ছে এই আমরা যখন এটা ডাউনলোডে ক্লিক করব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে, তখন দেখুন আমাদের এই পিএনজিটা কিন্তু ডাউনলোড হচ্ছে। দেখেন, এই দেখেন ট্রান্সপারেন্ট লোকটারে চলে আসছে। অনেক সময় হচ্ছে অনেক পোস্টারে ট্রান্সপারেন্ট হচ্ছে পিকচার লাগে, বা হচ্ছে আমার একটা পিকচার আমি ট্রান্সপারেন্ট দিব কোথাও, এখান থেকে ইজিলি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। হ্যাঁ, বা হচ্ছে আপনারা কোনো ফটো এডিটিং এও ব্যবহার করতে পারেন। তো এটা আমি বাদ দিলাম। এখন দেখেন এইখানে আরো কিছু অপশন আছে, এখানে আরো কিছু অপশন আছে, শ্যাডো আছে, তারপরে হচ্ছে ফটোজেনিকের অপশন আছে, তারপর এই পাশে আছে ফিল্টার, হচ্ছে আপনি যদি ছবিটাতে একটু ফিল্টার দিতে চান, এই যে একটা ফিল্টার দিলাম, ফিল্টার অ্যাড হলো। এপিক ফিল্টার, এই ফিল্টার কমানো যাবে, বাড়ানো যাবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফিল্টার আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনি নিজের ছবিও এখানে মানে নিয়ে এসে এডিট করতে পারবেন, এবং এডিটটা কিন্তু আপনার যে কোনো অ্যাপসের থেকে অনেক ভালো হবে, যেহেতু আপনি ফুল রেজলিউশনে এখানে ডাউনলোড করতে পারতেছেন। হ্যাঁ, তো এইবার এটা গেল হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ডের হলো রিমুভার। তো এখন হলো যদি এখানে আরো অনেক অপশন আছে, সবগুলো আসলে ওইভাবে লাগে না। তো এখানে আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আবার রিমুভ করে দিলাম। একটু সময় লাগবে, যেহেতু এটা হচ্ছে একটা এইচডি ফটো, তাই একটু সময় লাগবে এটা রিমুভ হতে। তো হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাবে যে হয়তোবা আমাদের হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী একটা ছবিতে দেখতে পাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনেক সময় রিমুভ হবে না। তো এখানে হচ্ছে আপনার ইরেজ আর রিস্টোর নামে অপশন আছে। তো আপনি যদি এখানে হলো রিস্টোরে ক্লিক করেন, তাহলে দেখেন এই একটা সাদা নামের অপশন আসছে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন সেটা আবার ফেরত আনতে পারবেন। আর ইরেজে ক্লিক করলে যেটা হচ্ছে আপনার এক্সট্রা অংশ সেটা বাদ দিতে পারবেন। যেহেতু এটা লাগতেছে না এখানে, তাই আমরা এটা ডাউন করে দিলাম, আর এখানে পাশে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। তো এই ফটোসে অনেক কিছু অ্যাড করা যায়। হ্যাঁ, তো সেটার মধ্যে একটা হচ্ছে গ্লো। তো গ্লো অপশনে আমি ক্লিক করলাম নিচে, শ্যাডোস এর একটা অপশন। হ্যাঁ, দেখেন পিছে কিন্তু একটু গ্লো হয়ে গেছে, মানে একটা একটা শ্যাডো পড়ে গেছে অনেকটা। হ্যাঁ, অনেকটা শ্যাডো পড়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে এখানে দেখেন গ্লো এর মাঝখানে ক্লিক করলে আরো কিছু অপশন আছে। হ্যাঁ, তো এই অপশনগুলো কি, আমরা হচ্ছে ইউটিউবের থাম্বলাইন যারা করে অনেক সময় দেখা যায় যে হচ্ছে তাদের ছবির সাথেও একটা করে মনে করেন ফ্রেম অ্যাড করে দেয়, অনেকটা সাদা বা হচ্ছে যে কোনো কালারে। তো সেই জিনিসটা আমরা করব কিভাবে? সেই জিনিসটা করার জন্য ফার্স্টে ব্লারটা একদম জিরো দিয়ে দিতে হবে। ব্লারটা একদম জিরো দিয়ে দিতে হবে। কালারটা দেওয়া লাগবে হচ্ছে সাদা, হোয়াইট। আর ট্রান্সপারেন্সি একদম 100 করে দিতে হবে।
সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে, দেখছেন কিরকম ভাবে বেড়ে গেছে। বেশ কয়েকটা অর্গানাইজেশনে এই কাজগুলো করে, মানে হচ্ছে ফটোজের পাশে এইভাবে একটা সাদা ইফেক্ট অ্যাড করে দেওয়া হয়। দেখছেন আপনারা এটা কখনো? হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। আচ্ছা, এইভাবে সেটা এইভাবে অ্যাড করা হয়। হ্যাঁ, তো এই গেল হচ্ছে একটা ট্রিক্স। তো এখন একটা জিনিস দেখাই, আমরা যখন কোনো পোস্টার ক্রিয়েট করি, আবার নেই ছবিটা, তখন হচ্ছে আমরা হলো একটা কি দেখে একটা একটা সার্কেল শেপের মধ্যে একটা ফেস থাকে। সেই জিনিসটা করে কিভাবে আমরা এটা হচ্ছে এখানে দেখব। জাস্ট হচ্ছে আপনারা এখানে ফ্রেম লিখে সার্চ দিবেন, ফ্রেম লিখে সার্চ দিবেন। এই দেখেন এখানে অনেকগুলো কিন্তু ফ্রেম চলে আসছে। ধরেন আমি সার্কেল এটা নিব, হ্যাঁ, তো এটা এখানে রাখলাম। জাস্ট এই ছবিটা, আমার এই ছবিটা টেনে এনে এটার মধ্যে দেখাবো। দেখেন হয়ে গেছে না সার্কেল শেপটা এর ভিতরে। এখন এটা গেল একটা। হ্যাঁ, ধরেন আপনি অন্যরকম করতে চান, ধরেন এই টিভির মধ্যে আনবেন আপনার ছবিটা, তাহলে এখানে ওইভাবে আনতে পারবেন আপনারা। তো এখন দেখেন এই মাথাটা একটু উপরে থেকে চলে গেছে না, তো জাস্ট হচ্ছে আপনারা এখানে একটু ডাবল ক্লিক করবেন, তাহলে দেখেন একটা অপশন আছে ছোট বড় করানো। এই দেখেন টেনে এনে নিচে নামিয়ে দিচ্ছি, চলে আসছে। ডানে ক্লিক করলাম, দেখেন চলে আসছে। বোঝা গেছে কি? আচ্ছা, শেপের সাইজ কি আর চেঞ্জ করার কোনো অপশন নাই না? কোন শেপ? আমি যদি মানে পুরো ছবিটা হচ্ছে যে মানে টিভি স্ক্রিনে দেখাতে চাই তখন? পুরা ছবি? মানে ওখানে তো করতে গেলে হচ্ছে যে হাতটা কেটে যাচ্ছে। যদি আমি মানে পুরো ছবিটাই রাখতে চাই, সেই ক্ষেত্রে কি কোনো অপশন আছে? আসলে এইভাবে হচ্ছে সেটা হচ্ছে তোমার ছবির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই দেখো এগুলো টেনে নিচে নামানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে তোমার একটা কাজ করতে হবে। দেখাই আমি, এই যে অনেক সময় আমি দেখাচ্ছি ওটা, এইটা হচ্ছে একটা ছবির এটার ভিতর চলে গেছে, তো আমি এই ছবিটা এখন বের করবো কিভাবে? হ্যাঁ, তো বের করার একটা সিস্টেম হচ্ছে, এই ছবিটা আমার এভাবে লাগবে না, তো হচ্ছে এখানে আপনারা হচ্ছে রাইট ক্লিক করবেন, এই মাঝখানে রাইট ক্লিক করলে নিচে একটা অপশন দেখবেন ডিটেচ ইমেজ, এখানে আবার হচ্ছে ক্লিক করলে দেখেন বের হয়ে গেছে। তো হচ্ছে প্রেমা যেটা বলছিল এটা আসলে মানে আসলে করা যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে এটা অলওয়েজ ছোট হবে। হ্যাঁ, মানে ফুল রেজুলেশনের ছবিটা এই ফ্রেমের মধ্যে নিবে না। যদি টেলিভিশনেরটা দাও, কিন্তু এইটা দাও, দেখো এই শেপটা যদি আমি নিয়ে আসি ফ্রেমের, এটা কিন্তু অনেকটাই কভার করছে, দেখা গেছে? হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অনেক, বুঝতে ওটা পারছি। হচ্ছে তোমার ভ্যারি করবে, ইমেজ টু ইমেজ আর ফ্রেম টু ফ্রেম ভ্যারি করবে, সব জায়গায় খাটবে না। হ্যাঁ, ওকে ওকে। এই যে এটা একটা ফ্রেম, এই পাশে চলে গেছে। হুম, এখন এই পাশে চলে গেছে তোমার ছবি। হ্যাঁ, আর এই পাশে দেখা যাচ্ছে ধরেন একটা তার হচ্ছে কি বলবো আর একজনের ছবি এখানে দিবে। হ্যাঁ, তার হাজবেন্ড বা ওয়াইফের ছবি দিবে, এখান থেকে ফ্রেম এখান থেকে দিতে পারবে। হ্যাঁ, অ্যাড করে দিতে পারবে, দুইটা অ্যাটাচ করে দিতে পারবে। এরকম কিছু কিছু এখানে জিনিস আছে, এখানে অনেকগুলো আছে কিন্তু সবগুলা কিন্তু না। হ্যাঁ, সবগুলা কিন্তু না, কিছু কিছু যেগুলো হচ্ছে প্রোতে আছে সেগুলো অ্যাভেলেবল। হুম, এরপরে আমার একটা জিনিস দেখি, ধরেন হচ্ছে আপনি নামের মধ্যে আপনার ছবিটা দিবেন। হ্যাঁ, ধরো এখানে নাম হচ্ছে একজনের হচ্ছে এখানে কবির। হ্যাঁ, কে নিলাম, এ নিলাম,
আচ্ছা, কে নিলাম, এ নিলাম, তারপরে বি নিলাম, তারপরে আই নিলাম, তারপরে হচ্ছে আর নিলাম। এক জায়গায় হয়ে গেছে না, কারণ একটা হচ্ছে সাইজে রাখবো, তাই হচ্ছে এগুলা এক জায়গায় নিছিলাম, পরে ধরে এগুলা একসাথে ছোট করতে পারি। তো এখন দেখেন মাল্টিপিল জিনিসগুলা সিলেক্ট করার অপশন কি, জাস্ট হচ্ছে আপনি শিফট বাটনটা ক্লিক করে রাখবেন আর হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন। এটা সিলেক্ট করলাম, এ সিলেক্ট করলাম, তারপর হচ্ছে শিফট কিন্তু আমি টিপে আছি, আই সিলেক্ট করলাম, বি সিলেক্ট করলাম, কে সিলেক্ট করলাম, আর সিলেক্ট করলাম, তারপরে কার্সরটা ধরে ছোট করে দিলাম। হ্যাঁ, এখন এখানে কিন্তু আমি একসাথে অনেকগুলা হলো জিনিস দেখাবো। হ্যাঁ, এই যে আমি ফার্স্টে বলছিলাম না যে হচ্ছে হলো আপনারা সবসময় হচ্ছে শো গাইডসটা ওপেন করে রাখবেন। শো গাইডসটা ওপেন করলে দেখেন আমি হচ্ছে এটা অ্যালাইনমেন্ট মতো নিব, দেখতে পাচ্ছেন মিডি তিনটা দাগ হয়ে গেছে, যে দেখাচ্ছে এটা মানে মিডিং অ্যালাইন বরাবর পর্যন্ত আছে, এটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে। এটা কিন্তু আপনার ভুল হবে না, অনেক সময় মনে হয় যে উপরে গেল নিচে গেল। আচ্ছা, আমি যদি আরেকটু জুম করি, আর কাজ করার সময় অলওয়েজ জুম করে কাজ করলে জিনিসগুলো দেখা যাবে ভালো। তো দেখেন দেখা যাচ্ছে যে হচ্ছে একদম সেম বরাবর আছে, দেখেন সেম বরাবর আছে। তো সরিয়ে দিই, দেখেন সেম বরাবর হয়ে গেল। তো অনেক সময় দেখা যায় এভাবে সেম বরাবর আপনারা নিতে পারতেছেন না। হ্যাঁ, আর হচ্ছে দেখা যাচ্ছে এ কে এর পরে এলটার একটু দেখেন, কে এর পর এ একটু ফাঁকা, তারপরে আইটা একটু ফাঁকা, তারপরে বিটা অনেক ফাঁকা। তো এই জিনিসটা সমাধান আপনারা করবেন কিভাবে? তো ধরেন আমি এটা চেঞ্জই করে দিলাম, উপরে নিচে উপরে নিচে দিয়ে দিলাম। তো হচ্ছে সবগুলা একসাথে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনি যেটার মানে মিডল অ্যালাইন বরাবর নিবেন সেটাকে সবসময় ফার্স্টে রাখবেন। আমি চাই হচ্ছে কে এর মিডিল অ্যালাইন বরাবর সবগুলা হোক। তো এখানে আমরা কি করব, তো দেখেন এখানে একটা অপশন আছে পজিশন। হ্যাঁ, পজিশনে ফার্স্টে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন অ্যালাইন এলিমেন্টস নামে একটা অপশন আছে। তো আমরা যেহেতু কে এর মিডিলে সবগুলো করব, তো আমরা এখানে কে মিডিলে ক্লিক করলাম, দেখেন সবগুলা কিন্তু একসাথে হয়ে গেছে। হ্যাঁ, তো এখন একটা দেখেন, আটটা একটু সরিয়ে দিলাম, বিটা একটু সরিয়ে দিলাম, আইটা একটু ভিতরে ঢুকে দিলাম। এখন এটা সমান দূরত্বে কিভাবে রাখবো? আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে পজিশনে ক্লিক করলাম, তারপরে দেখেন টিরি আপ মানে হচ্ছে একবারে বরাবর মানে সমান দূরত্ব বরাবর যদি এটা ক্লিক করি, বুম হয়ে গেল, জিনিসগুলো কিন্তু সমান দূরত্ব বরাবর হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা একটা এলিমেন্টস থেকে আরেকটা এলিমেন্টস সমান দূরত্বে রাখতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে সিস্টেম। তো এখানে হচ্ছে এটা যত সমান দূরত্ব থাকুক, আমার আরেকটু চেপে দিলে জিনিসটা একটু ভালো লাগবে, তাই হচ্ছে আমি ডিজাইনের সাথে এটা আমি চাপিয়ে দিলাম, কিন্তু আপনারা এটা করার দরকার নেই। হ্যাঁ, তো এই দেখেন কবিরের মধ্যে কেউ যদি কারো ফটো আনতে চায় তাহলে কি করবে? ধরেন আমি এখানে শোয়েবের ছবিটা আনলাম, জাস্ট ড্র্যাগ করে এর মধ্যে দেব, দেখেন চলে গেছে শোয়েবের ছবিটা। হ্যাঁ, এই দেখেন শোয়েবের ছবিটা কিন্তু চলে গেছে। আবার হচ্ছে শোয়েবের ছবিটা আনলাম, এর ভিতরে ঢুকাবো, এ সরি বি এতে ঢুকে গেছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা একটার সাথে ছবির মধ্যে একটা ঢুকাই দিতে পারবো। তো হচ্ছে এটা দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে হচ্ছে এই জিনিসটা অনেক সময় ভালো লাগে। তো দেখা যাচ্ছে এক একটা ছবির সাথে আর একটা ছবি চলে গেছে, তো এটা আমি বাদ দিয়ে দিব। তো প্রথম ছবিটা আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন একটা অপশন আসছে। হ্যাঁ, এই হলো বড় ছোট করার একটা অপশন আসছে, এটা যদি আমি ক্লিক করি
এভাবে যদি দেই আমি, দিয়ে যদি টান লিখি, তো এইটা কিন্তু আমরা সরাতে পারবো। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা সরাতে পারবো। তো এখানে আমরা একটা নেচারের একটা ছবি আনি, ধরেন এগ্রিকালচার, ধরেন এই জিনিসটা দেখেন বিয়ের মধ্যে কিন্তু ঢুকে গেছে। এইভাবে কিন্তু একটা ছবি বা হচ্ছে একটা শেপ কিন্তু আমরা হচ্ছে অ্যাড করতে পারি একটার ভিতরে আরেকটা। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই। সবার কি বোরিং লাগতেছে? আমি শেষ করে দিব? না, বোরিং লাগতেছে না, কিন্তু মনে হয় একদিনে অনেক বেশি শিখা হয়ে যাইতেছে। সেটাই, একদিনে অনেক বেশি শেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, আসলে কোর্সটা একদিনে শেখানো সম্ভব না। হ্যাঁ, সেটাই বুঝতে পারতেছি। সবাই বলতেছিল একদিনে নাকি শেষ হয়ে যাবে, আসলে একদিনে কখনো শেষ না। তাহলে এখানে আমি আর কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট এটাও দেখালাম না, এটা হয়তো বা অনেকের মাথায় ঢুকবে না, নাকি এটা দেখাবো? সবাই যদি বলে দেখাতে, হ্যাঁ, দেখুন, এটা দেখবেন? দেখতেছেন। আচ্ছা জি জি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখবো, এটা দেখবো। আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্টে কাজ হচ্ছে, আমি এগুলো কেটে দিই তাহলে। তো আমি হচ্ছে একটা লেটার নিলাম, এখানে রান একটু বড় করে নিলাম। এই লেটারটা হচ্ছে আমার লাগবে, ছবি আকারে লাগবে। তো আমি কি করব, ফার্স্টে হচ্ছে ধরেন এই আর্টবোর্ডটা ডাউনলোড করবো, ডাউনলোডে যে পিএনজিতে যে পিএনজি ফরম্যাটে যে পুরো সাইজ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা ব্ল্যাক কালার করা আছে, হোয়াইট কালার করে নেই। তো হচ্ছে আমরা এটা ডাউনলোড করব। হ্যাঁ, এবার আমার তো ডাউনলোড করে আছে, সেজন্য আমি আর একটা করলাম না। তো হচ্ছে আমি দেখাই, আচ্ছা এই যে এইরকম আসবে। হ্যাঁ, ট্রান্সপারেন্ট ডাউনলোড করলে এই জিনিসটা এইরকম আসবে। দেন হচ্ছে এই জিনিসটাই আমি কেটে দিলাম। তখন হচ্ছে আমি আপলোডসে যাব, যে দেখেন ওই হচ্ছে ওইটা আমি আপলোড করে নেব। হ্যাঁ, ওই রানটা আমি আপলোড করে নেব, আমার এখানে আপলোড করাই আছে। এই দেখেন আপলোড করাই আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের লাগবে, যেরকম এইটা। দেন হচ্ছে এই ফটোসে যাব। হ্যাঁ, ফটোসে যে আমরা রান লিখে একটা সার্চ দেব, কি আসে। এই যে এই ভদ্রলোকের ছবিটা চলে আসছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা একটু ক্রপ করে নেই, কারণ হচ্ছে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সময় লেগে যাবে। আমরা ক্রপ করে নিলাম এটা। হ্যাঁ, ডান লিখলাম। তো এটা এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। হয়ে গেছে। হুম, এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডে কিছু এক্সট্রা অংশ চলে আসছে, আর কিছু অংশ গায়েব হয়ে গেছে। এগুলো কিন্তু ফটোশপে আবার হবে না, ফটোশপে অনেক অনেক সূক্ষ্মভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এখানে দেখেন এক্সট্রা পায়ের পাশে দেখেন এক্সট্রা কিছু অপশন চলে আসছে,
তারপরে দেখেন মাসলের এই অংশটা গায়েব হয়ে গেছে। হ্যাঁ, তারপর এইখানে দেখেন গায়েব হয়ে গেছে, এই যে দেখেন, যদি দেখতে পারেন আপনারা, তারপরে দেখেন হাতের এখানে গায়েব হয়ে গেছে, এই হাতের এখানে গায়েব হয়ে গেছে। তো এইগুলো আমরা হচ্ছে ব্যাক আনবো কিভাবে, হচ্ছে যেগুলো এক্সট্রা অংশ আছে সেগুলো রিমুভ করবো কিভাবে। তো এখানে এই যে ইরেজ বাটনে ক্লিক করবো হবে। হ্যাঁ, ইরেজে ক্লিক করব, তখন দেখেন এত বড় একটা গোল একটা অপশন আছে, এটা কিন্তু তো বড় রাখা যাবে না, বড় যদি রাখেন তাহলে ফুল পার্টটা কিন্তু গায়েব হয়ে যাবে। তো হচ্ছে ব্রাশ সাইজ থেকে এখানে একটু ছোট করে দেবো আমরা, আরো ছোট করব, আরো ছোট করব, দেখেন এত আরো ছোট করব। হ্যাঁ, বেশি ছোট করার দরকার নাই, তো এটা জুম করে নিব যতখানি জুম করা যায়, একটু বড় করে নিয়ে ব্রাশের সাইজ। তাহলে দেখেন, এই দেখেন ক্লিক করতেছি, রিমুভ হয়ে যাচ্ছে জিনিসগুলো। হ্যাঁ, রিমুভ হয়ে যাচ্ছে। সেম ভাবে দেখেন, এই হচ্ছে আরো ছোট করে নিবি ব্রাশের সাইজটা, এক্সট্রা অংশ আছে আরো কিছু। হ্যাঁ, দেখেন এখানে মাংসপেশি কিন্তু হারায় গেছে। হ্যাঁ, তো এটা ব্যাক আনতে হবে, রিস্টোরে ক্লিক করব, সেম ভাবে রিস্টোরে, এই দেখেন এইটা মাংসপেশির উপরেই করব, দেখেন ব্যাক চলে আসছে। একই ভাবে এই পাশে এই দেখেন, এটা তো ব্যাক চলে আসবে। হ্যাঁ, এবার দেখেন এই যে হাতের অংশগুলো নাই হয়ে গেছে, এখানে ক্লিক করবো, দেখেন ব্যাক চলে আসতেছে। হ্যাঁ, এইভাবে যে জিনিসগুলো এক্সট্রা আসবে সেগুলো এইভাবে রিমুভ করব, যেটা আমাদের লাগবে সেটা আমরা রাখবো। হ্যাঁ, তারপরে টান দেখেন, এবার মোটামুটি ভালোভাবে তা হয়েছে। হ্যাঁ, এটুকু বোঝা গেছে। জি ভাই বুঝছি। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা আমি করলাম কিভাবে। তো এখানে তো এই দেখেন এই রান, হ্যাঁ, ধরেন এটা আপনার পজিশন ফন্টেও থাকতে পারে। হ্যাঁ, তো হচ্ছে আমরা একটা জিনিসের পিছনে আর একটা জিনিস দিব কিভাবে, ধরেন একটা শেপের পিছনে একটা শেপ দিব কিভাবে, তখন এই ছবিটা এই হচ্ছে রানের উপর লেখা থাকার সময় আমরা হচ্ছে এই ছবির উপর ক্লিক করে পজিশনে ক্লিক করে যদি ব্যাকওয়ার্ডে ক্লিক করি, তাহলে জিনিসটা ব্যাকওয়ার্ডে চলে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে আমরা নিলাম জিনিসটা। হ্যাঁ, এখনো কিন্তু ওভাবে লাগতেছে না। তো এখন আমরা কি করব, এই ফটোসে এই মানুষটার উপর ক্লিক করে এখানে দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশন আছে। তো ডুপ্লিকেটের এখানে আমি একটা ক্লিক করব, আর একটা কিন্তু চলে আসছে, আর একটা মানুষ চলে আসছে এবং ফন্টে চলে আসছে। ডুপ্লিকেট কার একটু দেখাবেন? আচ্ছা, এই দেখেন এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে। জি জি দেখতে পাচ্ছি। ডুপ্লিকেটে ক্লিক করলে এটা আবার চলে আসবে এবং ফন্টে চলে আসবে। তখন আমরা কি করব, এই আগের মানুষটার সাথে আপনার যদি হচ্ছে এই ফাইলের এখান থেকে শো গাইডস এর ক্লিক করা থাকে, তাহলে এই মানুষটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এই দেখেন গাইডস এর লেখাগুলো শো করতেছে, এটা কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, এভাবে আপনারা দেখবেন যে মিলছে কিনা, দেখেন মিলে গেছে, কিন্তু মানে একটা আর একটার উপরে আছে বোঝা যাচ্ছে না, এরকম থাকতো তাহলে কিন্তু বোঝা যেত। দেখেন, এইভাবে জুম করে দেখবেন যে হচ্ছে এটা মিলে গেছে। তো এখন হচ্ছে নিচেরটা তো নিচেরটা আছে, এখন আমরা উপরের টানে কাজ করব। এখন অলরেডি কিন্তু দেখা যাচ্ছে একটা হাত কিন্তু অলরেডি উপরে চলে আসছে, কিন্তু পিছে ছিল কিন্তু উপরে চলে আসছে। তো এখন এই পিকচারটা নিয়ে আমরা ভার্টিক্যাল বরাবর এটা তুলে দিব। দেখেন পাটা কিন্তু ভিতর ঢুকে গেছে।
পাটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। মেহেদি, হ্যাঁ, এটা আরেকবার একটু দেখাবা? আচ্ছা 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 আচ্ছা। এই যে হচ্ছে আমাদের এই লোকটার ছবি আমরা দেখতে পাচ্ছি, একটু বড় করে নিই, সরি ছোট করে নিই একটু। হ্যাঁ, এই যে হচ্ছে লোকটার আমি ছবি নিছি, এইখানে হচ্ছে এটা আমার পিছে আছে, রানটা আমার সামনে আছে, কারণ হচ্ছে আমি পজিশনে যে এটা ব্যাকওয়ার্ডে করে দিচ্ছি। যদি আমি এটা ফরওয়ার্ডে করে দেই তাহলে কিন্তু আবার সামনে চলে আসবে। সো আমি এই ছবিটা পিছনে পাঠিয়ে দিয়েছি, এই লেখাটার পিছনে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমি এই ছবিটা আবার ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেটে ক্লিক করলে আমার আর একটা চলে আসলো ছবি। তো এই ছবিটা আপনার যদি হচ্ছে ওই ফাইলে যে হচ্ছে শো গাইডস অপশন ক্লিক করা থাকে, অটোমেটিক্যালি হচ্ছে আপনি এই ছবিটাতে ক্লিক করে আগেরটার মধ্যে নিয়ে যেতে পারবেন। দেখেন চলে গেছে একটা, দেখেন কয়েকটা অপশন দেখাচ্ছে এখানে যে হচ্ছে আপনি মিডিং বরাবর অ্যালাইন হয়েছে জিনিসটা। হ্যাঁ, তারপরে হওয়ার পরে এখন কি করতে হবে, এখন উপরের ছবিটাতে এই ভার্টিক্যাল বরাবর যে হচ্ছে আমরা চার কোণ একটা অপশন দেখতে পাচ্ছি, তো ভার্টিক্যাল বরাবর আমরা এটা উপর দিকে টেনে দিব। হ্যাঁ, উপর দিকে এটা টেনে দিলাম, টেনে দিয়ে কি হলো, একটা পা কিন্তু ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে একটু সমস্যা হয়েছে, তাহলে এখানে আবার কি করব, পাটা কিন্তু এখানে ভাঁজ হয়ে গেছে একটা দেখা যাচ্ছে। তো এখানে আবার আগের যে ছবিটা আবার ক্লিক করে ডুপ্লিকেট নিব, আর একটা ডুপ্লিকেট নিয়ে, হ্যাঁ, এটা এখন আবার বাম পাশ থেকে টানবো। হ্যাঁ, বাম পাশ থেকে টানলে কিন্তু দেখা যাচ্ছে পাটা কিন্তু এখন সমান হয়ে গেছে। এইবার ভাই কি এটা বোঝা গেছে? হুম। মানে হচ্ছে 3 বার করে নিতে হবে, হচ্ছে এটা মিলানোর জন্য 3টা ছবি নিতে হবে। একবার হচ্ছে আমি নিচ থেকে তুলছি, একবার হচ্ছে বাম থেকে তুলছি, মানে সরি বাম থেকে সরাই দিছি এই পাটা মিলানোর জন্য। হচ্ছে না, এর ভিতর থেকে দৌড়াচ্ছে। এটা গেল একটা। সবাই কি বুঝতে পারছি নাকি কেউ বুঝতে পারেনি? অনেকে চলে গেছে দেখতেছি, কারো মনে হয় ভালো লাগতেছে না। আসলে কয়েকজনের হচ্ছে যে নেটে প্রবলেম, এই জন্য হচ্ছে যে ওরা আচ্ছা আবার আচ্ছা বলতেছে আর কি ওদের নেটে প্রবলেম করতেছে। আচ্ছা, লাস্ট হচ্ছে আমি একটা ডিজাইন দেখাবো। এগুলা দেখালাম না, আমি বেশ কয়েকটা ডিজাইন করছিলাম, হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, হচ্ছে বার্গার ডিজাইনটা করছিলাম, তারপর হচ্ছে সুরবিয়ান একটা ডিজাইন কোর্স ডিজাইনের মতো একটা করছিলাম, অনেকগুলা করছিলাম। যেহেতু সময় নাই, লাস্টে একটা দেখিয়ে দে আজকে হচ্ছে অফ। তো এটা হচ্ছে একটা ডিজাইন। অনেক সময় থাকে না অর্গানাইজেশন গুলো হচ্ছে যখন কোনো মিটিং শেষ হয় বা হচ্ছে কোনো ওয়ার্কশপ হয়, তারপর তারা একটা পোস্ট দেয় যে হচ্ছে তাদের এইরকম একটা হচ্ছে হলো একটা ওয়ার্কশপ হয়েছিল, সেইগুলার হচ্ছে কিরকম একটা ওভারভিউ হবে। হ্যাঁ, তো এখানে আমি কয়েকটা জিনিস দেখাই। অ্যাড পেজ নিলাম, অ্যাড পেজ নিয়ে ফার্স্টে হচ্ছে আমি একটা ফটো নিব, আমি এগ্রিকালচার ক্লিক করলাম। এই ছবিটা আমি নেব। বড় করে দিলাম, বড় করে দিলাম। হ্যাঁ, তো এটার এখন ছবির হচ্ছে অপাসিটি কমানো যায়। হ্যাঁ, মানে হচ্ছে ছবিটা অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটা যদি আমি কমাতে চাই তাহলে কি করব, তাহলে হচ্ছে এই যে ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে কমে যাচ্ছে, তাহলে আমার জিনিসটা ফোকাস হবে বেশি। হ্যাঁ, ফোকাস হবে। তো এইটা আমি একটু কমিয়ে দিলাম। তো এইখানে দেখেন, এখানে হচ্ছে আমি একটা নিছি, এটা এখানে নিয়ে আসি।
কপি করে নেব, অল্টার প্রেস করে কপি করে নেব। এই দেখেন এটা কিন্তু, হ্যাঁ এবার কিন্তু এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দেব। আর হচ্ছে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটার হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটু কমায় দেব, আর একটু কমায় দেব। তো এখানে ধরেন আজকে হচ্ছে একটা ওয়ার্কশপ হয়েছে হাইড্রোফোনিক সিস্টেমের উপরে, স্কোপিং এগ্রিকালচার। তো হচ্ছে এখানে কিছু জিনিস দিলাম, হচ্ছে অমুক তারিখে হয়েছে, ব্ল্যাক কালারের নিলাম, ব্ল্যাক কালার নিলাম। তো এখানে হচ্ছে সেম ভাবে যদি আমরা হচ্ছে এলিমেন্টসে যে ফ্রেম ক্লিক করি, ধরেন এটা আছে আজকে যে ওয়ার্কশপটা হলো, কারণ হচ্ছে হ্যাঁ আমি একটা স্ক্রিনশট নিছি আজকের। হ্যাঁ ওইটা আমি হচ্ছে হলো সেভ করব। তো এখানে আর্টসোর্সে গেলাম, নিলাম, এটা আমার একটা আপলোড হয়ে গেছে, এই যে। হ্যাঁ সেম ভাবে এটা আমরা করতে পারবো। হ্যাঁ হচ্ছে এরকম আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে, এইখানে আমরা নিতে পারবো। জাস্ট হচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব, আর হচ্ছে ট্রাই করব যে হচ্ছে টিভি বা হচ্ছে ল্যাপটপে যে অপশনটা আসবে সেটা ক্লিক করলে একটা কালারের অপশন আছে, সেই কালারগুলা আমি হচ্ছে লোগো বেসিসে করে দেব। এই যে এখানে কয়েক রকমের কালারের অপশন আছে, সব আমি লোগোর মতো করে দিলাম। এইভাবে কিন্তু করা যায়। হ্যাঁ এখানে ধরেন আজকেরটা দিয়ে দিলাম, ওয়ার্কশপ অন আচ্ছা গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা। ওকে, মানে এটা একটা ওয়ার্কশপ হয়েছে আজকে। এই যে হচ্ছে একটা ওয়ার্কশপ আছে, কয় তারিখ? 4 04 জুন। এই যে একটা পোস্টার, এটা হবে একটা আজকের ডিজাইনের এরকম একটা পোস্টার। ধরেন আমাদের হচ্ছে সামনের দিনে যদি কখনো আমরা কোনো ওয়ার্কশপ টর্কশপ করি, এইভাবে আমরা একটা পোস্টার ডিজাইন করতে পারবো। হ্যাঁ তারপর সিম্পলি এটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো এই ছিল আজকের মতো। তো হচ্ছে আরো সবাই তো মনে হয় চলে গেছে। আর কারো কিছু জানার আছে কিছু?